ভরো জল ভরো রাধে ও গোয়ালের ঝি। আরে কলহ আমার পূর্ণ করো রাধে বিনোদী। কালো কালো করিস নালো ও গোয়ালের ঝি। আরে বিধাতা করেছে কালো আমি করব কি। এক কালো যমুনা জল সকল রাধে খায়। আরেক কালো কৃষ্ণ আমি সকল রাধে চাই। জল ভরো জল ভরো। কাণ্ড করেছে বলি এসব হচ্ছেটা কি? এটা কি বাড়ি না শুনিখানা? একটু পরে সব সরিয়ে নেব, ঘন্টা দুয়েকের তো ব্যাপার। তা খারাপ করে এই যে কমলবাবু, আপনি কি চোখের মাথা খেয়েছেন? হ্যাঁ, আমি বলে সারা দিন উপোস করে সব কিছু কেচে কুচে শুকোতে দিল। দেখুন দেখুন কি করেছেন, দেখুন কি হয়েছে। আবার সবগুলো কাচতে হবে। ছাদ ভর্তি একবারে ধুলোয় ধুলো করে ফেলেছেন আপনি। এই আপনাকে আমি কতবার বলেছি না, কতবার বলেছি যে আমার ঘরে একজন গেস্ট আসবে। গেস্ট, ডু ইউ নো হোয়াট ইজ দ্য মিনিং অফ গেস্ট? অতিথি আসবে। এই তো ঘরের অবস্থা, বৃষ্টি পড়লে চারিদিক থেকে জল। এই মালপত্রগুলো কোথায় রাখবো? সব ডাই করে নিয়ে গিয়ে ছাদের ওই কোনায় রাখলাম। আর ছেলে বন্ধু হলে কোনো সমস্যা নেই, ব্যাপারটা এত খিচির খিচির করবেন না তো। 2 ঘন্টা ছাদের ভাড়া আপনাকে আমি দিয়ে দেবো, যান। ভূতের মুখে রাম নাম। এখনো 3 মাসের বাড়ি ভাড়া বাকি আছে, আবার উনি নাকি দেবেন ছাদের ভাড়া। ভারী আমার বড় লাভ। ও বাবা, ঘরের তো দেখছি আমার বাহার খুলে গেছে। হ্যাঁ, এই যে কবে কেনা হলো এটা? এই সোফা সেট কিনি না, এটা হচ্ছে গাঙ্গুলি ডেকোরেটরস থেকে ভাড়া করেছি 6 ঘন্টার জন্য। ভাড়া? ইয়েস। আবার ফুলদানিতে ফুল বসেছে। কোথাকার কুইন ভিক্টোরিয়া আসছে শুনি? আসছে। আহা মরি মরি চলিতে চলিতে বাজায় কাকন, পরনে নিলাম ভরি, পাগল আমি অরু। বলছে একটু চা হবে? আবার চা? ও মা গোরে মা, আর বলবেন না। ওই 50 আসলে আমি চায়ের দোকান থেকে চা নিয়ে নেবো। দেবে? হ্যাঁ দেবে। সেখানে তো শুনেছি নাকি 100-2 টাকা ধার আছে। এই ধার করবেন না তো। আপনি নারী জাতি, আমার তো লজ্জা করছে। আরে বাবা, 2 কাপ চা চেয়েছি, তার জন্য এত কথা শোনাবার কি আছে? 100 বার শোনাবো। আমাকে দেখান তো কোন বাড়িওয়ালা আছে যে ভাড়াটের ভাড়া মাসের পর মাস বাকি আছে, তবু তাকে বসিয়ে বসিয়ে চা আর নোনতা বিস্কুট খাওয়ায়। এই সবসময় পয়সা করবেন না। You know who am I? কে? I am the sales executive of Moonlight Industries Limited. ওই তো বাজারের ব্যাগ দোকানে ঘুরে ঘুরে নাইট ল্যাম্প বেচেন, আবার সেলস এক্সিকিউটিভ। ওই সব গাল ভরা কথায় না চিড়ে ভিজবে না। এই জন্য না আই বুড়ো লোককে কখনো ভাড়া দিতে নেই। সেটা আপনি আই বুড়ো মুখ সামনে কথা বলবেন না, বাড়ি আই। এই দেখুন, এই হাত তুলে কথা না একদম বলবেন না। এই জন্য না এরকম মেজাজ দেখে না কোনো ছেলে আপনাকে বিয়ে করতে রাজি হলো না। আমাকে দেখুন, আরে আমার ইয়াং বয়সে এই ডালে এসে কত পাখি বসতো জানে? সেই রকমই একটা পাখি আজকে আসছে এখানে। আসুক না, আসুক। আগে এই জামা কাপড়গুলো কাচিয়ে শুকোতে দেওয়াবো। কে আসছে আপনি জানেন? কে? দোলার বাড়িতে কতগুলো কাজের লোক আছে আপনি জানেন? আমাকে দেখে আমার গার্লফ্রেন্ডের বিচার করবেন না। শুধু বুঝতেই পারছি। থ্যাংক ইউ। শুধু বুঝতেই পারছি দোলা একেবারে দুলিয়ে দিয়ে চলে গেছে। আশিক বানায়া পঞ্চায়েত এসে গেছি। এই শোন না, পেয়েছিস। আরে গুরু, তুমি একবার মুখ ফুটে বললে আমি তোমার জন্য বাঘের দুধ হয়ে নেব। বলছি বড় সাইজ পেয়েছিস? এমনি হয় না, আবার বড় দেখো মৌচাকের তালসাস জল ভরা, সদ্য উনুন থেকে নামিয়েছে। সুখে দেখো না। তুই শুকছিস কেন? বলছি যে কটা পেলি? ওই তো বললে 4টে। ও 100 টাকা দিয়েছিল না? আচ্ছা এই নাও এই হচ্ছে 10, 20। এই যে 100 টাকা থেকে 20 টাকা রিটার্ন। আপনি দিলেন কেন? বেশ করেছি। আপনি কাপড় জামায় ধুলে লাগাবেন, আর কাপড় কাচার ডিটারজেন্টের টাকাটা কে দেবে? আমার ছোট মামা। আরে বাবা, ওটা আমাকে দিন, আমি রাত্রিবেলা রুটি কিনবো তো। আরে কি আশ্চর্য কুসুমদি, টাকাটা দিয়ে দেবে তো। মুদিখান থেকে তো আমি কেস খেয়ে যাবো। চুপ করে থাক।
বাড়িওয়ালা ভাড়াটা কেসের মধ্যে একদম ঢুকবি না। নেহাত আমি ভদ্রলোক, তাই 20 টাকা নিলাম। অন্য কেউ হলে না 20,000 টাকা নিত। আপনি ভদ্রলোক? এই লোক নয়, বলো মহিলা। মহিলা না, স্যাম্পেলটা পাক্কা ছিনতাইবাজ। ছিনতাইবাজ আমার কিচ্ছু যায় আসে না। আমি যাই দেখি ফেসবুকে কটা লাইক। কমলা, ওই মিষ্টু 3 দিন ধরে তোমার ফোন নাম্বারটা জানতে চাইছিল। কে মিষ্টুকে? ওই যে উল্টো দিকে গোলাপি রঙের দোতলা ফ্ল্যাট, রোজ জানলার ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান গায় না, কি লিখি তোমায়। বাবা, কাকে কে কি লিখছে আমি কি করে জানবো রে ভাই? গুরু, তুমি মিষ্টুকে চেনো না? সারা পাড়ার লোক জানে। পাড়ার লোক কি জানে? কি জানে মানে? কি জানে? হ্যাঁ, তুমি রোজ সকালবেলা ওই ব্যালকনিতে দাঁড়িয়ে দাড়ি কাটতে কাটতে উকি মারো না? মহিলাদের সামনে আমার কথা উকি মারো, আমি মহিলাদের থেকে উকি পাচ্ছি। আরে ভদ্রভাবে কথা বলতে পারিস না? হ্যাঁ, কেন বলিস? কেন আরে সম্মান দিতে পারিস না? আরে বাবা, এতে রেগে যাচ্ছ কেন? ঠিক আছে ঠিক আছে, আমি মজা করছিলাম। না, কোনো মজা করবে না তুমি। ঠিক আছে, বেশ বলে দেবো। হ্যাঁ, কি বলে দেবো যে কোনদিন কমলদার ফোন নাম্বার আমার কাছে আজ জানতে চাইবেন। একদম এইটা তুই স্টেট যদি বলতে পারিস, তোকে আমি দেখবি কি খাওয়াবো দেখবি। ঠিক আছে। ফোন নাম্বার? হ্যাঁ। আমার ফোন নাম্বার কেন চাইছিল? কেন মানে? সে আমি কি করে জানি? আরে বাবা ছাড়ো না, সব ফালতু ফালতু ব্যাপার। ফালতু ব্যাপার না, কি 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 ব্যাপার? আমাকে ব্যাপারটা পুরো বল। এই মনে পড়েছে বল। ওই গেল হপ্তাহে একদিন জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কি তুমি কি কি খেতে ভালোবাসো? তুই কি বললি? আমি বললাম রুটি আর ছাইরা। ছাইরা? হ্যাঁ। আর রুটি? হ্যাঁ। তুই এটা বললি? হ্যাঁ। তুই বলার আগে একবার আমার কাছে পারমিশন নিলি না? না, এটা শুনে মিশ্র আরো একটা প্রশ্ন করল। এরপরেও? হ্যাঁ। কি কি বল আমাকে, বল বল বল। বললো তোমার পেট মাঝে মাঝে খারাপ হয় কি? তুই কি বললি? তোমার পেট কখন আসা কখন আমাশা আমি কি করে জানবো? এই জানবি মানে? সারাদিন আমার সঙ্গে বসে আছিস, আমার পয়সায় খাচ্ছিস, আমার দিকে তাকিয়ে দেখ। আমার পেটে কোনো প্রবলেম আছে? কোনো ব্লাড ডিসেন্ট্রি, এনি প্রবলেম বল? আছে বল। দোলা, ও মা, ওইদিকে যা না। তুমি এসে গেছো দোলা? হ্যাঁ 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 হ্যাঁ, গাড়ি নিয়ে এসছো? ও আমাদের গলিটা না খুব ছোট, জানো তো। তুমি একটা কাজ করো, ওই গরিব হ্যাঁ বাঁদিকে একটুখানি ওখানে পার্ক করো। হ্যাঁ, পার্ক করে তুমি একটু আস্তে আস্তে হাঁটবে, হেঁটে গিয়ে দেখবে বাঁদিকে একটা ইস্ত্রিয়ালা আছে, তার সামনে দেখবে একটা গোলাপি রঙের বাড়ি। হ্যাঁ, ওটার মধ্যে ঢুকো না ভাই, ওটা আমার বাড়ি না। ওটা থেকে আরেকটু এগিয়ে যাবে, দেখবে মা লক্ষ্মী ক্যাটারার্স আছে। ওই আচ্ছা শোনো শোনো শোনো, এই গরমে তুমি বড় কষ্ট পাচ্ছ, তোমাকে হাঁটাহাঁটি করতে হবে না। তুমি একটু দাঁড়াও, আমি 50 করে পাঠিয়ে দিচ্ছি। এই একটু দাঁড়াও। এই দোলা এসে গেছে বুঝিস? তুই যা যা, দোলার কাছে চলে। আর শোন শোন শোন, দোলার কাছে যাবি, গিয়ে হাসতে হাসতে দোলাকে নিয়ে এসে আমার ঘরের মধ্যে ঢুকিয়ে দিবি, তুই ওখান থেকে বেরিয়ে যাবি। যা, চলে যা। আর মিষ্টু? হ্যাঁ, মিষ্টু মিষ্টু তুই মিষ্টুকে আমার ফোন নাম্বারটা দিয়ে দিবি। দেবো? অত কথা বলিস তো, দিয়ে দিবি তুই। যা যা যা, দোলা এসে গেছে। আমি খেলবো। খেলবি নাকি রে? হ্যাঁ, প্রত্যেকদিন সকালবেলা 100 টাকা করে দিচ্ছি, খেলবি নাকি? আসুন, তোকে যখন আমি ডাকবো তুই আমার কাছে এসে বলবি, বাবু বাবু চিকেন না মাটন? মাটন? পাগলা দাম জানো? মোটো দাম গেছে বলছি, বলো না কোনটা আগে দেবো, চিকেন না মাটন? কোনটা আগে পরেটা পরে হবে? তুই ওকে দাঁড়িয়ে আছে, ও গরমে ঘামছে, তুই যা না। বাবা রোদ জ্বলা দুপুরে, সুর তোলে নুপুরে, বাস থেকে তুমি যাবে না আমাদের। একটি কিশোর ছেলে একা কেন, সে কথা কি কোনদিন ভাবতে? মনে পড়ে রবি রায় কবিতায় তোমাকে, একদিন কত করে দেখেছি, আজ হায় রবি রায়।
দোলা, আমার নরম নরম দোলা, দোলা। বাবু চিকেন না মটন? এই জানবি, এই জানবি, কিচ্ছু আনতে হবে না তোকে, তোকে চিকেন মটন কিচ্ছু হবে না। যেমন যা 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 কাজ আছে, যা যা যা, চলে চলে। আরে বলছি বলো না কোনটা আগে আনবো, চিকেন না মটন? পরে বলে বাড়ির কাজের লোককে একটু ম্যানার্স শেখাতে হয় কমল। কি? এই আমি কাজের লোক? না না না, ও ভালোবেসে সবাইকে কাজের লোক বলেই ডাকে। তোকে কাজের লোক? না তোকে বলিনি রে বাবা পাগলা, কেন এরকম করছিস? যা না। ঠিক আছে চলে যাচ্ছি। দোলা, হ্যাঁ আমি একটা ব্যাপারে না খুব অবাক হয়ে যাচ্ছি। কি? এতদিন বাদে তুমি দেবুদার কাছ থেকে আমার ফোন নাম্বার নিয়ে আমার সঙ্গে যোগাযোগ করলে। আপত্তি থাকে তো বলো, চলে যাচ্ছি। এরম ভাবে বলো না, আমি আসলে ভাবতে পারছি না এতদিন বাদে তুমি আমার কাছে আসবে, আমার সঙ্গে কথা বলবে, আমার সামনে এসে কমল, আমি অনেক ভেবে দেখেছি কমল, সত্যিকারের বিপদে পড়লে কার সামনে এসে দাঁড়ানো যায়, কার কাছে হাত পাতা যায়। এই কি বলছো দোলা, তুমি কেন বিপদে পড়বে? তোমার স্বামী কত উঁচু পোস্টে কাজ করে, লোকে সকাল বিকেল সেলাম করছে, তোমাকে কত সুখে রেখে দিয়েছে। তাই বুঝি? তোমার ধারণা আমি খুব সুখে আছি? দোলা, তোমরা মানে তুমি সুখী নও দোলা? কমল বিশ্বাস করো, আমি অনেক চেষ্টা করেছি তোমাকে ভুলে যাবার, কিন্তু যখনই দুটো চোখ বন্ধ করি, আমার চোখের সামনে তোমার বডি দোল খায়। দোল খায়? That Victorian appearance, your shoulders, your muscles, তোমার হার্ট, নাক, চোখ সব সব। বাবা এমন করে বলছি না, খুব ভয় পেয়ে গেছিল। সত্যি আজকাল অনেকেই আমাকে দেখলে ভয় পায়। হ্যাঁ। কমল, আমি যদি তোমার কাছে ছোট্ট একটা জিনিস আবদার করি, বলো দেবে? কেন এরকম ভাবে বলছো? আমার দেবার মধ্যে কি আছে বলো? কিচ্ছু নেই। এইরকম নাইট ল্যাম্প আমি বেছে খাই, জানো তো। একটা জিনিস আছে, খাবে? জল ভরা। কোথায় জল ভরা সন্দেশ মনে আছে? সেই মৌচাক গোলপার্ক। হ্যাঁ, তোমার মেশমশা অসুস্থ হলো, আমি দেবুদা ব্লাড দিতে গেছিলাম, মনে করার চেষ্টা করো, মনে করার চেষ্টা করো। স্পষ্ট মনে আছে, সেখানেই তো জানতে পারলাম তোমার ব্লাড গ্রুপ ও নেগেটিভ। ভাগ্যিস। এই শোনো, দেবুদা কি বলেছিল মনে আছে? এখন আনকমন স্যাম্পল। এই না, বসো বসো, জল ভরা খাও, জল ভরা খাও। জল ভরাতে আমার এখন মন ভরবে না কমল, এখানে এসে বসো না। তুমি নিশ্চয়ই বুঝতে পারছো, এত বছর পরে তোমার কাছে শুধু জল ভরা খাওয়ার জন্য আমি ছুটে ছুটে আসিনি। সেটা নিশ্চয়, সেটা নিশ্চয়। এত বছর পর মানে আমাদের জীবনে তো প্রথম ভালোবাসা, প্রেম, খুব টাচি ব্যাপার। নাহলে কেউ চোখের দেখার জন্য এত বছর পরে কেউ ছুটে ছুটে আসে বলো? শুধু চোখের দেখা নয় কমল, নয়, আমি একটা ছোট্ট জিনিস তোমার কাছে চাইতে এসেছি। ছোট্ট জিনিস? এই ছোট্ট জিনিসটা কি গো? তোমার কাছে আছে কিনা সেইটা হচ্ছে আসল। যদি আমার কাছে বলো, যদি আমার কাছে এটা থাকে তাহলে আমি তোমাকে। আছে কমল, আছে, একটা নয় দুটো। দুটো? এই তুমি কিন্তু এখনো প্রমিস করোনি যে দেবে। তুমি কিন্তু আমাকে এখনো বলনি যে কি দেব। কিডনি। কি? কিডনি কমল, আমার হাজবেন্ডের দুটো কিডনি 80% ড্যামেজ, ক্রিয়েটিনিন লেভেল ভীষণ হাই। এখন আমি কার কাছে ও নেগেটিভ ব্লাড গ্রুপের কিডনি চাইতে যাব বলো? কে আমাকে সাহায্য করবে বলো? আমি চোখের সামনে কাউকে দেখতে পাচ্ছি না। তুমি কোথায় যাচ্ছ? বলো তুমি আমাকে ফিরিয়ে দেবে না? তুমি বলো, বলো। ফিরিয়ে দেওয়ার কথা না, আসলে কি জানো তো, আমার তো মাত্র দুটো। আরে বাবা, সুস্থ জীবন কাটানোর জন্য একটা কিডনি এনাফ। ডাক্তার তোমার শুধু একটা। একটা কি বার করে নেবে। ঠিক আছে, আমি শুনেছো তো, তাই তোমার শকিং লাগছে। হ্যাঁ, একটু জল খেয়ে না। ভালো লাগছে? একদম ভালো লাগছে না। তোমার এই ফাঁসলামি করার স্বভাবটা এখনো গেল না, সবসময় আমার সঙ্গে ইয়ার্কি মারো। এই শোনো, তোমার হাজবেন্ডের দুটো কিডনি খারাপ না, এখন একটা ভালো আছে বলো? দুটোই খারাপ কমল, দুটোই খারাপ। তবু তো আমি জানবো, ও যতদিন বেঁচে থাকবে, ও শরীরের মধ্যে তোমার কিডনি মিলে মিশে জড়িয়ে থাকবে। ভাবা যায় না, ভাবতে পারছি এতদিন বাদে আমার কিডনি নিয়ে তোমার লাইফে রিএন্ট্রি, আমি ভাবতে পারছি না। ঠিক আছে, পরে একবার ভেবে নেবো। তুমি এখন না 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 কমল, ভাববার একদম সময় নেই কমল। এই ঘরের মধ্যে
তুমি আর আমি ছাড়া আর তো কেউ নেই বলো। কেউ নেই তো? নিজের বুকে হাত দিয়ে একটা স্পষ্ট কথা বলবে। বুকে কেন হাত দেবো? এখন যা বলতে হবে কিডনিতে হাত দিয়ে বলতে হবে। কেন? আমাকে বিধবার বেশে দেখলে তোমার আমি মেয়েদের কান্না সহ্য করতে পারি না, ভ্যাট করে কেড়ে ফেলবো। শোনো, দেখো দেখো দেখো, আমার যদি রক্ত টক্ত অন্য কিছু হতো আমি ভরাট করে দিয়ে দিতাম, কিন্তু কিডনি বলে কথা, আর আমার তো মাত্র দুটো। ওহো, আবার সেই এক কথা বারবার বলছি না, ওয়ান কিডনি ইজ এনাফ। দেখো কিডনি নিয়ে এরকম ঘ্যান ঘ্যান কিন্তু আমার ভালো লাগছে। হ্যালো, কে? মিষ্টু দেবী? হ্যাঁ মিষ্টু দেবী, বলুন। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন বলুন। আমাকে পঞ্চাশ সব বলেছে। হ্যাঁ, আপনি আমার সঙ্গে দেখা করবেন, সব বলেছে সব বলেছে। কোথায় কোথায় পাবে? এই না মিষ্টু দেবী, আমি তো এখন পাবে টাবে একদম যাই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে সন্ধ্যাবেলায়। হ্যাঁ, আমার তো এখন সময় দিনের পর দিন শুধু কমেই যাচ্ছে। আপনি শুধু বলবেন আচ্ছা, ওকে ওকে, হ্যাঁ, খুব ভালো খুব ভালো খুব ভালো। হ্যাঁ, দেখা হবে, বাই। বাবা, আমি ছাড়াও তোমার খবর নেবার অন্য লোক আছে দেখছি। মিষ্টি, মিষ্টু, এই আমাদের পাড়ার মেয়ে। কি নাম যেন তোমার কোম্পানিটা? আমার কোম্পানির নাম হচ্ছে মুনলাইট ইন্ডাস্ট্রিজ লিমিটেড। হ্যাঁ, সেলস এক্সিকিউটিভ। হ্যাঁ, গালভরা নাম, কিন্তু ঘটি ডোবে না। তা হোক, নামটা কিন্তু বেশ, মুনলাইট। তুমি জানো সেই জ্যোৎস্নার ফেরিওয়ালা, কোয়াইট অ্যাট্রাক্টিভ। তবে জানো তো দিনকাল ভীষণ খারাপ। মেয়েদের সাথে খুব সাবধানে মিশবে, ওরা চাইলে যে কি কি করতে পারে। উরে বাবা, সেটা আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। এই জন্য আমাকে একদম প্রথম থেকে মেডিটেট করা উচিত ছিল, বুঝছো? তো তুমি আমি পরে ভেবে নেবো, তুমি একবার এসো। পরে নয় বসু বললাম না, হাতে আমার একদম সময় নেই। তাহলে কি করে হবে? ভয় পাচ্ছ? আমার তোমার কথা শুনে আমার গাটা কেমন ছমছম ছমছম করছে। সিলি বয়, সেই মিডল ক্লাস কেরানির মেন্টালিটি তোমার, সেই ছোটবেলা থেকে তুমি এই ধরনের ভয় পাও। সাহস আনো কমল, সাহস, করেজ। দেখি তোমার বুকের পাটা। বুক কেন বলছে? ওটা তো নিচের দিকে থাকে। যেখানেই থাকো, শোনো, তোমাকে না সেই আগের কমলকে ফিরিয়ে আনতে হবে নিজেদের মধ্যে। তুমি পারবে, তুমি ঠিক পারবে। শোনো, আমি পরশুদিন একটা কনসেন্ট লেটার নিয়ে আসবো, তুমি জাস্ট একটা সাইন করে দেবে, তারপর সব দায়িত্ব। কথা বলে শোনা, আমি একবার ডাক্তারের সাথে কথা বলি, একটা কনসাল্ট করে নি। ডাক্তার যদি বলে আমার দুটো, তখন আমি ভেবে দেবো। এখন থেকে তোমার ভালো মন্দ সবকিছু দায়িত্ব আমার। তুমি শুধু লক্ষ্মী ছেলের মতো আমার সাথে হসপিটালে যাবে, দ্যাটস অল। কি হলো? আরে তোমার কথা শুনে আমার মাথাটা কেমন বুয়া বুয়া করে ঘুরছে। আরে ভয় পেও না, আমি তো তোমার সাথে আছি। একবার যখন তোমার দেখা আমি পেয়েছি, খোঁজ আমি পেয়েছি, আমি কিন্তু খালি হাতে এখান থেকে নড়ছি না। ইডিয়েটের মতো চাচাচ্ছ কেন? বলো বলো বলো, কি লাগবে বলো, কোনটা লাগবে না পয়সা, আমার সব হারিয়ে গেছে পয়সা। কি হলো? কাজু কেন? ওটা 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 বলো, কি হয়েছে? আচ্ছা ম্যাডাম, ওনার কি হয়েছে একটু বলবেন? ওকে কমল, আমি আসি, কেমন? আমি সেই পরশু আসবো। কি হয়েছে বলো বলো। এইটুকু ছোট্ট ছোট্ট তুমি মতো দুটো কিডনি ছিল, সেটাও আজকে হারিয়ে গেল রে বাবা। কোথায় কোথায়? ওই তো নিচের দিকে। নিচের দিকে? নাকি তুলিস না। এক মিনিট, চিন্তা করো না, কে না, আমি খুঁজে দিচ্ছি। হ্যাঁ বলছি, টর্চ হবে, টর্চ। এই তুই কি করছিস? টেবিলের নিচে কিডনি খুঁজছিস? তোকে মেরে ফেলে দেবো। আরে বাবা, কোন বলেছি বাথরুমেই বসে আছে। আশ্চর্য, তাড়াতাড়ি ডাকো। মা গো মা,
কেমন ধারা বান্ধবী বুঝুন? হ্যাঁ, আর একটু হলে পেট কাটার বন্দোবস্ত করছিল। পেট কাটবে? হ্যাঁ, পেট কাটবে? হ্যাঁ, মগের বুলুক নাকি? আমার এক ডাকে না গোটা হাইকোর্ট চত্বর কেঁপে ওঠে। অ্যাডভোকেট গগন মুখার্জি। কিডনিটা কি? হ্যাঁ, কত নম্বর ধারা জানো তো? একেবারে জম্মের মতো ভেতরে পুড়ে দেবো। পরশু জানেন, পরশু সারা রাত ছাদে পায়চারি করেছে। আমি ভাবলাম বাজারে 1000টা পাওনাদার, কেউ বোধহয় ধমক ধামক দিয়েছে, তাই মন খারাপ। মন খারাপ? হ্যাঁ। এবার ছেলে সে বান্দাই নয়, এই ধার করার সাবজেক্টে না পুরো ডক্টরেট করে ফেলেছে। কার কার কথা বলবো? এই যে আমার কথাই ধরো, আমার মতন একজন দুতে উকিল আজ 3 বছর হয়ে গেল, টাকা আদায় করতে পারছে না। সে কি? তাহলে বলছিটা কি? গগনদা আপনিও শুনুন। গগনদা আপনাকে আমি বলে দিচ্ছি, এই সব কেস মিটে গেলে না আপনি ওর নামে একটা কেস করে দেবেন। হ্যাঁ। পাগল নাকি? কেস? হ্যাঁ। শেষে ওই কোর্টে যাওয়ার খরচাটাও আমাকেই ধার দিতে হবে। পাক্কা 420 টাকা ধার, ফেরত চাইলে দাঁত কেলিয়ে হাসে। ওর মুখ। এটা হচ্ছে দাদার পুরো 420 কেস। ওসব ছেড়ে দিয়েছি, আশা ছেড়ে দিয়েছি, ও পাওয়া যাবে না। আরে তাড়াতাড়ি করো, বাড়িতে তো ক্লায়েন্ট বসে আছে নাকি? আরে এই পঞ্চা, তুই ওখানে বসে কি দেখছিস বলতো? যা না, বাথরুমে অতক্ষণ কেউ বসে থাকে নাকি? দেখ। হ্যাঁ ঠিক বলেছি, অনেকক্ষণ গেছে। ভেবেই পাচ্ছি না ভয়টা কিসের? ভয়টা কিসের? আরে না, ভয় এখন অনেকটাই কেটে গেছে। আমি তো বলেছি, শুনুন, আপনার ওই বড়লোক বান্ধবী যখন আপনাকে কাগজপত্র সই করাতে আসবে, আপনি ওর নাকের ডগায় কাগজপত্রগুলো ছিঁড়ে একেবারে কুচি কুচি করে দেবেন। ওরে বাবা, কুচি কুচি করলে হবে না, কাগজটাই তো আসল এভিডেন্স। ওটা কুচি কুচি না করে সুন্দর করে গুছিয়ে শুধু আমার হাতে পৌঁছে দিতে হবে। তারপরেই তো কি? তুর্কি নাচন, ধনে পাতা। হ্যাঁ, আপনি চেনেন দোলাদিকে? দোলাদি? হ্যাঁ, কোনদিন দেখেছে সামনাসামনি? কোর্টে যদি আপনার সামনে পড়ে যায়, ওই যে আপনার কিডনি, ওটাও খুলে বার করে নিয়ে চলে যাবে। হ্যাঁ, ওরে বাপ রে বাপ, কি কিডনিবাজ মেয়ে ছেলে। ওরকম না, ওরকম আমি ঢের দেখেছি কুসুম। এ আমার বাঁ হাতের খেলা। সোজা আঙুলে ঘি না উঠলে আঙুলে কি করে বাঁকাতে হয়। এই তো গুরু এসে গেছে। এই যে ফেলকি দেখালে বটে। হ্যাঁ, পাক্কা আধ ঘন্টা। এদিকে এসো, বসো। শোনো, যে জন্য আসা, ওই যে মহিলা কি যেন নাম? দোলা। হ্যাঁ, দোলা এলে পরিষ্কার ভাবে বুঝিয়ে বলবে আমি আপনার সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চাই না, সুতরাং কিডনি দেওয়ার কোনো প্রশ্নই উঠছে না। সম্পর্ক নেই, কিডনি নেই, ব্যাস। কি হলো? কথাটা পছন্দ হলো? ভালো করে শুনে না, আইনত সম্পর্ক না রাখতে চাওয়াটা ভীষণ 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 ইম্পর্টেন্ট। ওনাকে কিচ্ছু বলতে হবে না, যা বলার আমিই বলে দেবো। একবার আসুক। ওরম ভাবে বলে না, দোলা মনে খুব আঘাত পাবে। কিডনি খুলে নিয়ে যাচ্ছে, আবার আঘাত পাবে। নেকা ষষ্ঠী দেখলে একবারে গাপিত দিয়ে আমার জ্বলে যায়। হ্যাঁ, এদিকে এসো, বস। ঠিক আছে, একটু সরে বস। হ্যাঁ, বলছি ব্যাপারটা কি হয়েছে জানো তো? আমি একটা কথা ব্যাপারে সার বুঝেছি। ওই বিনি পয়সায় অ্যাডভাইস দিলে কেউ আর পাত্তা দেয় না। তবু ওই প্রতিবেশী হিসেবে যেটা করা উচিত সেটা আমি তোমাকে বলে গেলাম। এরপর তুমি যা ইচ্ছে করো। একদম পাক্কা বলেছেন, একদম ঠিক কথা বলেছেন। রমনদা, বলছি যে আইনের পথেটাতে না গিয়ে। ও বাবা রে, আবার পেট ব্যথা শুরু হবে, এত ধমকান কেন? আমি বলছি কি, আইনের পথেটাতে না গিয়ে আমি দেখছি কিভাবে ব্যাপারটা ম্যানেজ করে নেওয়া যায়। আসলে দোলা আমার ছোটবেলাকার বন্ধু, তো আমাদের কতদিন বাদে মিলন হলো। একেবারে মহামিলন বলো। প্রথম দর্শনেই তো পেটে চাকু চালাবার বন্দোবস্ত করেছে। আরে বাবা, আপনাকে তো বললাম, আপনি একদম টেনশন নেবেন না, স্যার আমি সামলে দেবো। হ্যাঁ, একবার শুধু ওই এন্ট্রিটা মারতে দিন।
আর তুই কেন আমাদের মধ্যে কথা বলছিস বলতো? আমি তোকে বলেছি তুই এর মধ্যে ঢুকবি না। গোপাল আমাদের মধ্যে কেন কথা বলিস? স্টপ স্টপ। আমার ভাই, হ্যাঁ নাকে কাঁদবে না, পরিষ্কার করে বলো কি? আমি বলছি যে অত কিছু চিন্তা করবেন না, আমি দেখছি কিভাবে দোলাকে ম্যানেজ করে নেওয়া যায়। কেলিয়ে তো একবারে মুখ ফাঁকাস হয়ে গেছে। না মুখ সামনে হ্যাঁ, জমের মতো ভয় পা। না না ভয় না কমল, তুমি ভয় পাও? পায় পায় জমের মতো। শোনো, নারী জাতিকে ভয় পেলে সর্বনাশ হয়ে যাবে। হ্যাঁ। মহিষাসুরকে দেখেছো, নারী জাতিকে ভয় পেয়ে কি হলো দেখেছো? হ্যাঁ, একেবারে সর্বনাশ। হ্যাঁ, রুখে দাঁড়াবে, রুখে দাঁড়াবে। হ্যাঁ বলো, হ্যাঁ কি হয়েছে নাকি? এই শোনো শোনো শোনো, আমার সঙ্গে দেখা করতে গেলে না 1 ঘন্টা কেন, দরকার হলে 4 ঘন্টা বসে থাকো। হ্যাঁ, ধরে থাকো ধরে থাকো। কি? হ্যাঁ, আমার ক্লায়েন্ট পাশে আছে। হ্যাঁ, এক্ষুনি যেতে হবে। তুমি কেসের কি কি হচ্ছে আমাকে আপডেটটা দিতে থাকবে। হ্যাঁ হ্যাঁ, বলো বলো বলো। এই গঙ্গা, ধরে থাকো গঙ্গা গঙ্গা, বলছি যে আপনি কিছু চিন্তা করবেন না, একটু অন্যরকম কিছু বুঝলে আমি আপনাকে ফোন মেরে দেবো। আরে সেটাই তো বললাম। হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ বলো বলো বলো। এ গঙ্গা, এ গঙ্গা, আরে বাবা ধরে থাকো ধরে থাকো। কি ব্যাপারটা কি? ওইটা কোনটা? ওইটা? আরে দূর ছাতা, বলো তো কি? বলছি যে ধারের টাকাটা নিয়েছি আমি সামনের মাসে আপনাকে শোধ করে দেবো। আর বলবো না। আরে একবার যদি টাকার কথা শুনবে না, আমি তোমার নামে মানহানির মামলা করবো। মানহানি। এই হ্যালো হ্যালো, শোনো আরেকটা ডকুমেন্ট তৈরি করো। হ্যাঁ, মানহানির মামলা। হ্যাঁ, পরে 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 আমি নামটা বলে দেবো। হ্যাঁ, তুমি গগন মুখার্জিকে টাকা দেখাচ্ছ? টাকা দেখাচ্ছ? তোমার এত বড় স্পর্ধা, গগন মুখার্জিকে টাকা দেখাচ্ছ? আরে তোমাকে বলিনি। এই এই এই, তুমি ফোন রাখো তো। এই রাখো রাখো রাখো। কে বলেছিল কখন থেকে খবর দিতে? হ্যাঁ, চিৎকার চেঁচামেচি করে চলে গেল। হ্যাঁ, আরে পাড়া পড়শি সবাই জানতে পেরে যাবে। জানেন কালতি একেবারে কেলিয়ে ফ্যাকাশে মেরে গেছে। ওই ল্যাঙ্গুয়েজ ঠিক করবি, ভদ্র ভাষায় কথা বলবি আমার সঙ্গে। এই শোনো, সবসময় না আমাকে এত চমকে চমকে কথা বলবে না। আমি সাত করে ওই গগনদাকে ডেকে আনিনি। কে ডেকেছে? আমাকে কুসুম দি বললো চা গিয়ে ডেকে আনতে, আমি তাই ডেকে এনেছি। এই হয়েছে এক আই বুড়ি বাড়ি আলি, সব সময় আমার উপর সেন দৃষ্টিতে নজর রাখছে। দাঁড়া, এইবার আমি ব্যবস্থা করব। কি কি? আমি ঠিক করে নিয়েছি। কি গো? এইবারে সব ভাড়া সব রেন্ট কন্ট্রোলে জমা দিয়ে দেবো। হ্যালো, গুড ইভিনিং। আরে বাপে বাপ, ও সবে আমার বাড়িতে এলেন, একটুখানি বসুন 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 বসুন। হ্যাঁ বসো বসো। বসো পঞ্চাদা, দাঁড়িয়ে আছো কেন? পঞ্চা দাঁড়ালে হবে না, ওকে যেতে হবে বাইরে, ক্লাবে অনেক কাজ পড়ে আছে। যা যা। না না, আমার কোনো কাজ নেই এখন। ও সো সুইট। এই আমায় বললো। তোমার বলেনি? বোথ অফ ইউ। ওই যে both of you। দুজনকে বলেছে। দুজনকে বলেছে। আর দাঁত বার করে না, চলে যাও, আমার কাজ আছে। তুমি এখানে দাঁড়িয়ে থাকলে ওখানে ক্লাব ঘর শুয়ে পড়বে। যা যা যা, চলে যা। হ্যাঁ, একটুখানি বসতে পারবো? না, বসবি বসবি, আমার সঙ্গে বসবি পরে। যা এখন যা। আসলাম। হ্যাঁ আসছি। জানেন আমার না খুব হিংসে হয়। কিসের হিংসে? এই যে পঞ্চাদা আপনার কত ক্লোজ, আমি যদি এরকম একটু হতে পারতাম। হয়ে যাবে, সবে তো পরিচয় হলো, হয়ে যাবে। এই যাকে ওসব কথা বাদ দিন। বলছি যে প্রথমবার আমার বাড়িতে এলেন, কি খাবেন বলো? আমি এই সময় কমলদা আমি কিচ্ছু খাই না। এ বাবা, তা বললে হবে না, প্রথম দিন এসছেন, একটু চা নাহলে একটু কোল্ড ড্রিঙ্কস খেতে তো হবেই। মেগো কোল্ড ড্রিঙ্কসে কত ক্যালোরি আছে আপনি জানেন? ওরে বাবা, খেলে ভকাত করে ফুলে যায় না। কিন্তু আপনি কিন্তু পারফেক্ট আছেন, আপনাকে দারুণ দেখতে লাগছে। really? ইয়েস ইয়েস ইয়েস। থ্যাঙ্কস। ও বাই দ্য ওয়ে, আপনার জন্য ছোট্ট একটা গিফট আছে। আমার জন্য? ইয়েস, ও মা, ভেরি স্মল গিফট। এ বাবা, এইসব আবার কেন, কোনো মানে হয়? কেন হয় না? অনেক দিন থেকে দেবার ইচ্ছে ছিল, হ্যাঁ। সুযোগ পাচ্ছিলাম না, তাই ধরুন না। কি 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 এটা কি? আফটার শেভ। ওই রোজ দাড়ি কাটার পরে কি যেন একটা হোয়াইট কিউব গালে ঘষেন, জঘন্য লাগে আমার। ওটা হচ্ছে ফ্যাক্টর। কি ফ্যাক্টর মানে ফটকি। ওটা হচ্ছে বাপ ঠাকুরদার আমল থেকে চলে আসছে। আসুক, এবার থেকে কিন্তু সব বন্ধ।
নো কিউব, অনলি লোশন। আসলে কি জানেন তো, আমার দাড়িটা তো খুব কড়া, তাই একটুখানি ঘষে ঘষে লাগাতে হয়। ওমা, আপনার দাড়ি বুঝি খুব কড়া? এ বাবা, একেবারে ঝাঁটা কাটির মতো। একবার যদি বিঁধে যায় না, পক পক করে টেট্রাক ইনজেকশন নিতে হবে। দেখি 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 কতটা কড়া। আই মিন হার্ট। এই সত্যি সত্যি দেখবেন? অবভিয়াসলি। একটু দাঁড়ান, আমি দরজাটা বন্ধ করি। এই শুনুন না, শুনুন না, বলছি কোথাও যাবেন না কমলদা। না না, 50 দিয়েছে। আমি আর পারছি না কমলদা। হ্যাঁ, আর কোনো আপনি আপনি নয়, শুধু তুমি। তুমি আমার কমলদা, আর আমি তোমার। বলবো? কেন বলবো। আমাকে বুঝি নাম ধরে ডাকা যায় না? ডাকা যায়। একটু দাঁড়াও, আমি দরজাটা বন্ধ করে দিয়ে আসি। কি হলো? এইখানে আসো, এইখানে আসো কমলদা। কমলদা, তোমাকে অনেক কথা বলার আছে কমলদা। বলো, তুমি কি বলবে বলো মিস্টার, বলো। বলছি কমলদা, তোমাকে অনেক কথা বলার আছে। বলো না, তুমি কিছু একটা বলো কমলদা। আমারও তোমাকে অনেক কথা বলার আছে। এটাই তো শুনতে এসেছি, বলো না। তুমি যখন বারান্দায় এসে চুলটা খুলে দাঁড়াও না, তখন তোমার চুলটা যখন এরকম হাওয়ায় দোলে, তখন আমি কি হলো এরকম করছি? কেন? পেটে কি কোনো প্রবলেম আছে নাকি তোমার? না, আমার পেটে কোনো প্রবলেম নেই, যা খাই সব হজম হয়ে যায়। বাঘের বাচ্চা, হেভি করা। ঠিক দাড়ির মতো একদম। মিস্টার, তুমি কি এটা বলবে বলছিলে? বলো। কমলদা, মিস্টার কমলদা। মিস্টার, হ্যাঁ বলো না। তুমি কি বলবে বলছিলে? বলো না মিস্টার। আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল কমলদা। বলো। সুন্দর একটা বাড়ি, লম্বা একটা গাড়ি, ফুটফুটে একটা বাচ্চা। কি হলো? বর। সেটা আটকাচ্ছে কিসে? হবে না কমলদা, হবে না। সবার ভাগ্যে সবকিছু জোটে না। আচ্ছা। এই যে দেখো না গুলুদা, হ্যাঁ, সব দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। ও গুলুদা মানে আমাদের পাড়ার ওই দাদা? হ্যাঁ, লোকটা সারা জীবন রাস্তা, আলো, জলের পায়, পালখাত্রা এসব ভেবেই কাটিয়ে দিল। আচ্ছা। ভাবা যায় না কি স্যাক্রিফাইস। সত্যি। এই মিষ্টু, তুমি কি এবার ওই ক্লাবের ভোটে দাঁড়াচ্ছ? দাঁড়াতেই পারি। মানুষের পাশে দাঁড়াতে হবে কমলদা। ঠিক। মানুষের বিপদে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে। গুলুদার আদেশ। বল মা তারা দাঁড়াই কোথায়, বল মা তারা দাঁড়াই কোথায়। এবার তুমি বুঝবে চাদু, বাঘের লেজে পা। কি হলো? আর কি হলো ভাই, মানে পেট কেটে কিডনি দিয়ে যেতে চাইছে, বুঝতে পারলে তো? এইবার তোমার সঙ্গে আগে কেন আমার আলাপ হলো না বলো তো? দাঁড়াও, কে চাইছে কিডনি? দোলন চাপা, আমার কলেজ জীবনের বান্ধবী, জানো, অনেকদিন আমার সঙ্গে কোনো যোগাযোগ নেই, হঠাৎ আমাকে ফোন মেরে বললে হেভি দরকারটা কি শুনি? ওর বরের না দুটো কিডনি মায়ের ভোগে চলে গেছে গো। ওর বর আর আমার দুজনের ব্লাড গ্রুপ মিলে গেছে। ওসব কোনো প্রশ্নই উঠছে না। আচ্ছা কমলদা, বলছি একটা মানুষের দুটো মাত্র কিডনি থাকে, তা যদি একটা দোলন চাপা নিয়ে যায় তাহলে তুমি বাঁচবে কি নিয়ে? সেটাই তো কথা। না বলছি কি, শোনো না, বলছি নিজের জন্য তোমাকে একটা কিডনি রাখতেই হবে, তা না? কি হয়েছে কি বোকার মতো কথা বলে, দুষ্টু মিষ্টি। আরে বাবা, ভগবান যখন একটা স্পেয়ার পার্টস দিয়েছে, সেটা বদলে দিতে যাবো কোন দুঃখে, ফেরত দেবো কোন দুঃখে? না বলছি তোমাকে, শোনো না, মানে দুটো রাখবে কি করে? কেন? বললাম না, একটা তো তোমাকে গুলুদাকে দিতে হবে। ভীষণ অসুস্থ জানো, সব দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিয়েছে। মিষ্টু, কেন গুলুদাকে দিতে হবে কেন? ভীষণ অনিয়ম করে সারাদিন দেশের কাজ করতে করতে শরীরটা একেবারে 12টা বাজিয়ে দিয়েছে। আর এখন তো কিডনিটাও কাজ করছে না। জোগাড় করাটাকে চারটিখানি ব্যাপার বলো, তাও আবার ও নেগেটিভ গ্রুপের কিডনি। মিষ্টু। হ্যাঁ কমলদা।
এই আফটার শেভটা তুমি দিয়েছো, এটা আমার আর লাগবে না। মা কেন কমলদা অভিমান করো না কমলদা, চেষ্টা করলে হয়তো একটা কিডনি জোগাড় করা যাবে। বলছে গুলুদার মতো মানুষের শরীরে যে কোনো লোকে কিডনি লাগানো যায় বলো? ঠাকুর তুমি আমাকে মাত্র দুটো দিতে গিয়েছিলে কেন ঠাকুর? শোনো না, কার্য কেন? বসো বসো বলছি, বসো। আর শোনো না, বলছি কি উনি তো বিনা পয়সায় নেবেন না। হ্যাঁ, যা পাবে তাতে সব ধার শোধ করে বাকি জীবনটা পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবে। তারপর আবাসন দপ্তরকে বলে একটা 2 কামরার ফ্ল্যাট আমি এই বাড়িতে থাকবো না, পাড়া থাকবো না, আমি ছেড়ে যাকে পালাবো, আমি এখান থেকে পালাবো। কার মুখ দেখে উঠেছিলাম বাবা? এই সময় এসে ডিস্টার্ব করলাম নাকি? কে দোলন চাপা? দেখছো না হাতে তুলছে। আমি তোমার বেশি সময় নষ্ট করব না কমল, এই যে কনসেন্ট লেটারটা নিয়ে এসেছি তুমি একটু সাইন করে দাও প্লিজ, তারপরে ডেটটা ফাইনালাইজ করে তোমায় জানাচ্ছি। ও মা গো, একেবারে ফাঁসির তরি সঙ্গে করে নিয়ে এসেছে গো। কমলদা উনি বোধহয় তোমার কিডনির ব্যাপারে একটা কনসেন্ট চাইছেন, তা তুমি কি ঠিক করেছো দেবে? না না, যদি মরে যাই তখন ভেবে দেখবো। তাহলে বিষয়টা নিশ্চয়ই আপনার কাছে জলের মতো পরিষ্কার, ওটা আপনি পাচ্ছেন না। Who are you? হ্যাঁ আমাদের পার্সোনাল ব্যাপারে তুমি কেন নাক গলাচ্ছ? ও রিয়েলি? কিডনিটা আপনার পার্সোনাল ব্যাপার? মানে কমলদার কিডনি আপনার পার্সোনাল? শুধু কিডনি কেন, কত কিছু আমাদের পার্সোনাল হতে পারে। আমাদের কত বছরের সম্পর্ক তুমি জানো? কত যেন হলো কমল? মনে পড়ছে না। এত অবান্তর কথার কোনো প্রয়োজন আছে বলে আমি মনে করি না। কিডনি পাবেন না, ব্যাস। ওই কনসেন্ট লেটারে সই করানোর জন্য যান অন্য কোথাও ট্রাই করুন। তুমি জানো কার সামনে দাঁড়িয়ে তুমি কথা বলছো? আপনি জানেন আমি কে? হ্যাঁ হ্যাঁ, আমি তো সেটাই জানতে চাইছি। কোথাকার হোমরা চোমরা ডায়লগের একেবারে বন্যা বইছে। হু ইজ দিস কমল? এই ওপারের একজন উঁচু জায়গা, খুব শীঘ্র আরো উঁচু পোস্টে চলে যাবে। ওয়ারেন্ট পাঠিয়ে একেবারে সব পথ বন্ধ করে দেব। আমার হাজবেন্ড কে জানো? কে কে শুনি? প্রশাসনের উচ্চ দপ্তরের কর্মচারী। সুতরাং তার পাওয়ারটা নিশ্চয়ই বুঝতে পারছো। যদি নিজের উপকার এবং ভালো চাও, অয়েল ইয়োর ওন মেশিন। গুলুদারও উপর মহলের সাথে ওঠা বসা আছে, শুধু একটা তুরি। 8 ঘন্টায় লকআপ। হ্যাঁ, তারপর রাম চালান চালানো, বাগে ছিল 18 ঘা। যদিও এখানে কোনো কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না, তবু ভদ্রতার খাতিরে বলে রাখি, ওই কিডনিটার ওপর আমার স্বামীর জীবন মরণ নির্ভর করছে। প্রশাসনের দপ্তর সবাই কমলের মুখের দিকে তাকিয়ে বসে আছে। এ বাবা, মুখের দিকে কেন বলছো? বলো যে কিডনির দিকে তাকিয়ে বসে আছে। বিনা পয়সায় গ্র্যাটিটিউড। আর গুলুদা যে অ্যামাউন্টটা ওনার ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করবে না, কমলদা সারা জীবন পায়ের উপর পা তুলে কাটিয়ে দিতে পারবে। হু ইজ দিস গুলুদা? ক্লায়েন্ট নাম্বার 2, যেমন এপার তেমনি ওপার, দুটোই খরচের খাতায়। তাই বলি, আমার কিডনি নিয়ে এত আপত্তি কিসের? লোক দেখিয়ে কিডনি খুলে নেবে। হ্যাঁ, খুলতে দিলি তো। সবটা যখন বুঝে গেছেন, মায়া বানিয়ে লাভ নেই, যান অন্য কোথাও ট্রাই করুন। যান। কি ভেবেছো কি? হ্যাঁ, তোমার এই গুলুদার ভয় আমি এখন লাজ গুটিয়ে পালাবো? না পালালে ফোন করছি ক্লাব কিংবা লোকাল থানায়। এই ভয় দেখাচ্ছিস? পুরো ফোর্স পাঠিয়ে গোটা পাড়া তুলে বড় বড় সাহস। হ্যাঁ, ফোর্স পাঠাবি? নিশ্চয়, নিশ্চয়। ফোর্স। এই যে আল্লাহ, আল্লাহ মারবো এখানে। এই লাশ পড়বে শ্মশানে। এত বড় স্পর্ধা আমার সাথে। আজ তোকে দেখাচ্ছি তুমি কি বড়ি দেখাচ্ছি। বুঝতে পারছি না, এপার ওপার সম্পর্কে খুব অবনতি ঘটেছে। দাঁড়া, তোর ব্যবস্থা আমি করছি। এই, আজকে এমন একটা ফোন লাগাবো না। হ্যালো 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 হ্যালো। আরে বাবা, ও ফোনটা ধরছো না কেন? হ্যালো হ্যালো। ফোনটা ধরবে তো? হ্যালো 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 হ্যালো, বলছি যে আপনারা একটু বাইরে গিয়ে ফোন করলে সুবিধা হয়। কার সুবিধা হয়? আপনারও সুবিধা হবে, আমারও সুবিধা হবে, কারণ আমার ঘরটা তো খুব চাপা, এখানে নেটওয়ার্ক ধরে না। ঠিক ধরবে, একবারে না ধর 10 বারে তো ধরবে। আরে ধরাধরি করে কি হবে? আমি তো কিডনি দেবো না। শুনলেন কি বললো? শুনলেন তো? হ্যাঁ, দেবে না।
দেবে না বললো, কিডনি দেবে না। এবার দয়া করে আপনারা জানতো, আরে ওনাকে নিজের কিডনি নিয়ে কয়েকটা দিন একটু শান্তিতে আপনারা থাকতে দিন না। কিসের শান্তি পঞ্চদা? যে মানুষটা ঠিক মতো সংসার চালাতে পারে না, বাজারে হাজার হাজার টাকা ধার, মরে গেলে কাঁদবার কেউ নেই, সে যদি সামান্য একটা কিডনির জন্য ছিচকাদনের মতো তো বায়না ধরে, মানায়? এক্স্যাক্টলি। দেশে হাজার হাজার ছেলে মেয়ে দেশের জন্য প্রাণ দিচ্ছে, বাচ্চা বাচ্চা ছেলে। তোমার মতো তো ধেরে খোকা নয়। সেইখানে তুমি যদি আমাদের দুজনকে দুটো কিডনি দান করে নিজের জীবন উৎসর্গ করতে পারো, দেশের জন্য তোমাকে করতেই হবে কমলদা। ভেবে দেখো তো কমল, কত বড় কাজ। আমার ছোট কাকিমা খুব কষ্ট পাবে। আবার ছোট কাকিমা কষ্ট পাবে, কিন্তু বিপদে পড়ার তো ভয় থাকবে না। না শোনো কমল, শোনো, তোমার যদি বউ ছেলে মেয়ে থাকতো সেটা একটা অন্য ব্যাপার, একটা মানবিকতার প্রশ্ন। তেমন যখন কেউ নেই। এই কে বললো কেউ নেই? হতেও পারে। কেন হবে? আবার প্রশ্ন উঠছে কোথায়? বউ, সংসার, এসব তুচ্ছ জিনিসের জন্য তুমি পৃথিবীতে আসোনি কমল। অনেক বড় স্যাক্রিফাইস করতে হবে কমলদা। ভাবো তো কমলদা, আজকের দিনে কটা মানুষ আছে যে দেশের জন্য প্রাণ উৎসর্গ করে? আমি কথা দিচ্ছি, হ্যাঁ, গুলুদাকে বলে আমাদের ওই চৌমাথার মোড়ে তোমার একটা বড় আবক্ষ মূর্তি বসিয়ে দেবো। কোথায় চৌমাথা? কোথায়? হ্যাঁ, চৌমাথার মোড়ে, কেওড়া পুকুরের পাশে। হ্যাঁ, কেওড়া পুকুরের পাশে। ও কি করবেন বললেন? আবক্ষ মূর্তি বসিয়ে দেবো। না শুনুন না, ওটা বাদ দিন, বরং ওনাকে আরেকটু ওই পেট অবধি করবে। হ্যাঁ, ওই ধনেপাতা কিডনি দিয়ে শহীদ হবে তো। ফুল বডি। ভেবে দেখো তো কমল, দিল্লি চাঁদনি চকের ঠিক মাঝখানে তুমি দাঁড়িয়ে আছো। এইবার তোমার কোনো আপত্তি থাকার কথা না, তাই তো কমল? কি হলো? খুব ভালো বলেছো, তোমার ব্যাপারটার মধ্যে যুক্তি আছে। আগে আমি পুলিশকে ফোন করি, সবটা খুলে বলি, তারপর দেখছি আমার মূর্তি কে কোথায় বসে। ফোনটা কি বলেছিল গগনদা, মনে আছে? হ্যাঁ, কিডনি ট্রাফিকিং, টানা 10 বছর সশ্রম কারাদণ্ড। আচ্ছা কমলা, তুমি আশা করো মানে আমার মানে কোনো রকম এভিডেন্স ছাড়া কেউ আমাকে কেস দেয়? প্রমাণ করতে হবে কমল, প্রমাণ করতে হবে যে আমরা সত্যি সত্যি তোমার কাছে কিডনি চেয়েছিল, আদার প্রভোগ করে। করেছো তোমরা দুজন একসঙ্গে প্রভোগ করেছো, একসঙ্গে কিডনি চাইছো। আচ্ছা, চেয়েছিলাম, কিন্তু দ্যাট ওয়াজ আ রিকোয়েস্ট, একটা মাইল্ড রিকোয়েস্ট। হ্যাঁ, সেখানে অন্যায় কোথায়? কিন্তু তুমি, আমি কি আছে সেদিন এই ঘরের মধ্যে আমার মতো একটা অসহায় নারীকে একা পেয়ে আমার হাত টেনে ধরোনি। এইরকম অবস্থা আপনার চিরকালেরই ছিল? রোজ দাড়ি কাটার সময় ব্যালকনিতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি আমায় চোখ মারেন না? কি পঞ্চায়েত তোমাকে বলিনি বলো? না, দাড়িটা ছিল কিন্তু চোখটা তো ছিল না। এরা দুজনে একসঙ্গে আমাকে ফাঁসাতে চাইছে। বাস, আমার কথা তো না হয় ছেড়েই দিন, কিন্তু ওনার ব্যাপারটা কেন না গো? কিন্তু ওনার ব্যাপারটা তো প্রায় ধর্ষণের কাছাকাছি। আমি বাড়ি যাচ্ছি। বাড়ি গাড়ি কোথাও যেতে হবে না, বলছি পুলিশ আসুক, আমি সবটা আগে খুলে বলি, তারপর দেখা যাবে। কোনো লাভ হবে না কমল। কেন? তুমি যতই পুলিশকে খুলে বলার চেষ্টা করো, পুলিশ কিন্তু আমাদের কথাই বিশ্বাস করবে না, কারণ তার সব প্রমাণ আমার কাছে আছে। কি প্রমাণ? ওই পঞ্চাদা? তাহলে তো ওকেও কেসের মধ্যে একেবারে জড়িয়ে নেব, একেবারে ডাবল অ্যাকশন। ওরে বাপ রে বাপ, পেটে হেভি ব্যথা হচ্ছে। সোজা হয়ে দাঁড়া, আমি এখানে আছি, সোজা হয়ে দাঁড়া। ম্যাডাম, হাসি না শুকিয়ে যাবে, এখন হচ্ছে অডিও ভিজুয়ালের যুগ। আমি সব এখানে রেকর্ডিং করে নিয়েছি, পুলিশ আসবে, সত্যি মিথ্যে আসলটা শুনে নেবে। গুরু আগে কি পাগলা চন্ডী হয়েছে নাকি? পেটের মধ্যে কিডনি আছে, সেটা বার করে নিতে চাইছে। এখন দেখে, আরে তুই দাঁড়িয়ে আছিস কেন? ফোনটা কর। কোথায় লালবাজার? হ্যাঁ, লাল ছাড়া কোনো গতি নেই, লালবাজার। ফোনটা কর। মিশু, তুমি এখানে থাকবে না ক্লাবের ছেলেদের ডাকবে? কমলদা, আমি তোমাকে একটু অন্যরকম ভেবেছিলাম। আমিও তোমাকে একটু অন্যরকম ভেবেছিলাম, তোমার দোষ নেই, আমার দোষ নেই, কিন্তু আমি চলে যাচ্ছি। হ্যাঁ, ভেরি গুড। যাওয়ার আগে একটা কথা তোমাকে বলে যাচ্ছি,
এর ফল তোমাকে ভোগ করতেই হবে, এই আমি বলে রাখলাম। কি হলো? যা চলে যাবো তো? কিচ্ছু যায়নি, এদিক ওদিক লুকিয়ে থাকবে, আর যদি বাড়ি গিয়ে থাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে দেবো। ঠিক আছে? একদম। তোমার কাছ থেকে অন্তত এটা আমি এক্সপেক্ট করিনি। তোমার মতো জঘন্য মানুষের কিডনি আমার চাই না। এন্ড ইউ, পুলিশকে কোনো খবর দেওয়ার প্রয়োজন আছে বলে আমি মনে করি না। গুড বাই। আমার সাধনা মিটিল, আশা না পড়িল, সকলে ফুরায় যায় মা। বুক থেকে পুরো পাথরটা নেমে গেল। যা খেল দেখালে না, অসাধারণ। এই তোমার মাথা থেকে এটা বেরোলো কি করে? তবে একটা কথা, এটাকে কিন্তু খুব সাবধানে রাখবে, এটাই সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু সাবধানে রাখতে হবে কেন? ও মা, এটাই তো বললে এর মধ্যে সব রেকর্ডিং করেছে। বাবা, তোর না বুদ্ধিটা, মাথার চুল ওটার সঙ্গে সঙ্গে সব চলে যাচ্ছে। কেন? আরে বাকলা, আমি কি এসব রেকর্ডিং করতে পারি নাকি? তাহলে বললে যে একটা সিনেমা দেখেছিলাম হিন্দি পুরনো, হ্যাঁ, তারপর একটা সিন মাথার মধ্যে মনে এসে গেল। হ্যাঁ, কি? এই মিষ্টি আর দোলা যখন দুজনে মিলে আমায় চেপে ধরেছে না, হ্যাঁ, আমি সিনগুলো একটা করে ছাড়তে আরম্ভ করলাম, হ্যাঁ, আর দোলার মুখটা শুকিয়ে পুরো তাল মিছরি হয়ে গেল। সে কি গো, দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি খেল, ও চাঁদুরে দেখলে কেমন তুমি। আবার কি চাই? ওই যে প্রথম দিন যে কারণে এসেছিলাম, ও নেগেটিভ গ্রুপের কিডনি। হ্যাঁ, তো দেবো প্রমাণ দেবো, চালিয়ে দেবো, শুনবো? হ্যাঁ 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 হ্যাঁ, চালিয়ে দিচ্ছি, শোনো। ফোন করবে তো, হ্যাঁ, ফোন করবো, করবে। এখানে নয়, একেবারে লালবাজারে ফোন করো, সবকিছু ওর মধ্যে স্টোর করা আছে, তাই না কমল? শোনো শোনো, এটা না তুমি খুব যত্ন করে বুকের মধ্যে জড়িয়ে রেখে দাও। তথ্য প্রমাণ বলে কথা, এটা যদি লোপাট হয়ে যায় তাহলে। আড়াল থেকে আমি সবকিছু শুনে নিয়েছি কমল। আমার প্রথমেই সন্দেহ হয়েছিল, স্মার্টলি মিথ্যে কথা বলাও একটা আর্ট। তোমার ঘটে সে বুদ্ধি কুলোবে না। এনিওয়ে, একটা খুব সুবিধা হয়েছে, ওই ছিচকে মেয়েটা আর আসবে না, কিন্তু এই যে আমি আসবো পরশু। বাই। ও কি সাংঘাতিক মহিলা! একদম ঘাবড়াবে না গুরু, তুমি একদম ঘাবড়াবে না। ক্লাবের ছেলেদের বলে দেবো, বাড়ি পুরো একদম না চারিদিক থেকে ঘিরে রাখবে। আমার গুরুকে কেউ কিছু গুরু, হ্যাঁ গুরু, এ কুসুমদি তাড়াতাড়ি, এ গুরু গুরু, এ গুরু, কি হলো? সারাদিন চলে গেল। গুরু গুরু গুরু, ঘরটার কি ছিঁড়ি করেছে? হ্যাঁ, একবার ভাড়াটা শোধ। জন্মে যদি আমি 8 লক্ষের ভাড়া দিয়েছি। গুরু গুরু, কোথায় গেল গুরু? কোথায়? আরে কি হয়েছে? আরে বাবা, লালবাজার থেকে একদম কোন বড় কথা। গুরু কই? কেন রে, আবার কি পুলিশের টাকা মেরে দিয়েছে নাকি? হ্যালো স্যার, হ্যাঁ 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 হ্যাঁ, বলছি দাদা বলে একটু বাথরুমে গেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, আমি আসলে বলে দিচ্ছি, আপনাকে ফোন করে নেব। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্যার, রাখি স্যার। নমস্কার নমস্কার নমস্কার। কে বলবি তো? লালবাজারে কি আমার পিসামশাই থাকে নাকি? শুনছো হেড অফিস থেকে বড় কর্তার ফোন, সেখানে আবার টাকা মেরে দিয়েছে, টাকা মেরে দিয়েছে। বুঝতে পারছো তো, গগনদা একটা কথা বলেছিল, হ্যাঁ ঠিক বলেছিল, নেতা হোক কিংবা মন্ত্রী, গলায় গামছা দিয়ে পাক খাওয়াবে। ঠিক বলেছি। পাক খাচ্ছে, পাক খাচ্ছে তো আমি। সকাল বিকাল কাগজের লোক, টিভির লোক, নাকে টাকা চা ধরো, চানাচুর যোগান দাও, বাপের জমিদারি পেয়েছে। যাই বলো কুসুমদি, কেসটা কিন্তু হেভি জমে গেছে। ওই শতরঞ্জকে খিলাড়ি পুরো।
এদিকে কোর্ট কেস, ওদিকে মিডিয়া, পাবলিক পুরো জমে যাচ্ছে, মানে পুরো ব্যাপারটা একেবারে জমে কি। হ্যাঁ কি হচ্ছে? দেখেছে? হ্যাঁ বলুন, হ্যাঁ কি হচ্ছে? আচ্ছা দাদা, আপনার কি কোনো কাণ্ডজ্ঞান নেই? দেখছেন এই সময় আমাকে সবাই মিলে ডাকাডাকি করছে। এখন না না, আপনি তাহলে ফোন করছেন কেন? আমি বলুন তো, আমি এখন ধারের টাকা, হ্যাঁ টাকা নয় তো তাহলে কি বলুন? ও আচ্ছা স্যার, মানে চ্যানেলের লোকেরা আসলে আপনার মিষ্টির দোকানের নামটা বলতে হবে। আচ্ছা ঠিক আছে, বলে দেবো। এখন ডাকুন। ও মা গো ঠাকুর, আমায় এবার তুলে নাও, ঠাকুর তুলে নাও। তুলে নিয়েছিল তো, আর একটু হলেই তো তুলে নিয়েছিল। ভাগ্যিস গগনদাকে ডেকে পাঠালাম, তাই এই যাত্রা রক্ষা পেলেন। শুনুন, ওই মুখ দেখে না কোর্টের কেস হয় না। গুনে 11,000 টাকা দিয়েছি আমি। কি হচ্ছে? দিয়েছেন, আমি সব ঠিক মতো শোধ করে দেবো। নেহাতি এখন এই কিডনিটা নিয়ে একটু ফেসে আছে। কোত্থেকে শোধ করবেন? ওই দুটো মাল বেচলে তো 8 আনা কমিশন পান। শোধ করতে আমি কেওড়াতলা চলে যাবো। গুরু, কি হয়েছে? এই হেড অফিস থেকে বড় কথা ফোন করেছিল। কেন করেছিস? কথা বলো, তুই জিজ্ঞেস কর। আরে দূর বাবা, আমায় বলবে না, প্রাইভেট টক, তুমি কথা বলে না। আরে আমি তো বাবা, আমাকে কেন ফোন করতে বলছিস? এই দুটো ফোন নিয়ে তো আমার কি বিপদ হয়ে গেল। সত্যি মানে একদিকে ফোন, একদিকে রিপোর্টার, একদিকে ডাকাডাকি, আমি মরে যাবো এখানে। জল খেতে গেল, দেখেছো তোমাকে বলেছি জল খেতে গেলে বেশি কথা বলবে না। বিষম খাচ্ছে, মনে হচ্ছে দাঁড়াকে না, মনে মনে বহু লোক স্মরণ করছে। একজন নয়, অন্তত গোটা 50 লোক তো হবে। আমার কেসের মধ্যে কেউ ঢুকবি না, বুঝছিস? এই যে শুনুন, আপনার লজ্জা করে না? কিসের লজ্জা? আমার পয়সাতে আপনার কোর্টে কেস চলছে। হ্যাঁ তো একদিন আপনার জিভ খসে পড়বে, এই আমি বলে রাখছি। পাগল হয়ে গেছেন নাকি? হ্যাঁ, কিডনি খাচ্ছে না তার আবার জিভ। বাইরে এরকম চিৎকার চেঁচামেচি আমার একদম ভালো লাগে না। আমার সব অভ্যেস আছে, 3-4 বার ডাকবে, তারপর দেখবি সব চলে যাবে। এই যে শুনুন, আপনি তো ভাড়াটে, আজ আছেন কাল চলে যাবেন। কাল না, আমি আজকেই চলে যাবো। মামার বাড়ি নাকি? ভাড়াটা কে দেবে? হ্যাঁ শুনুন, ঠিক 2 মাস টাইম দিচ্ছি। কড়ায় গন্ডায় শোধ না করলে সোজা থানাতে যাবো আমি। পাগল হয়ে গেছে দেখছি, লালবাজার আমার উঠতে বসতে খোঁজ নিচ্ছে। শোনেন, লোকাল থানা আমাকে কেউ কিছু করতে পারবে না। আমি আগে বলছি, এখানে দাঁড়াও। বলছি কমলদা, মাস তো শেষ হয়ে এলো। হ্যাঁ বলেছিলেন না 100 টাকা দেবে? দেবো তো। আমার টাকাটা আরে দেবো। হ্যাঁ 100 হ্যাঁ, ভুলে গেছি কি এনেছিলাম। আরে বাবা, ওগুলো তো খাতায় লেখা আছে, মাথায় আছে নাকি? আরে ওই তো দাড়ি কামানোর ব্লেড, মশা মারার ধূপ, 4 প্যাকেট চানাচুর। হ্যাঁ 4 প্যাকেট। তারপরে ওই প্রজাপতি বিস্কুট, দেশলাই, মোটামুটি সব মিলিয়ে 830 ক্যাশ বা অনলাইন। আরে শোন, আমি তোকে অনলাইনে দিয়ে দেবো, কোনো চিন্তা করিস না। এই মাসের মালটা দিয়ে দে, তারপর সব শোধ করবো। এই করে তো 4 মাস হয়ে গেল কমলদা। আরে আমার তো 1 বছর হতে চললো। কি বলছেন? হ্যাঁ 31টা হাঁসের ডিম। আরে শালার, এইরকম করলে তো আমার ব্যবসায় লোবাড়ি। বলুন তাহলে। আচ্ছা দাসু, তুই কোনদিন শুনেছিস ডিমের ব্যবসা কারোর লাটে উঠে? থাকলে ডিম কেন, হিরের ব্যবসা পর্যন্ত লাঠি উঠে যেত। ঠিক বলে, একদম ঠিক বলে। শোন না, বলছি এখন একটু কিডনিটা নিয়ে একটু প্রবলেমের মধ্যে আছি, পরে কমলদা অন্তত কিছু টাকা দাও বাবা, কিছু টাকা দাও। আরে এই হচ্ছে, তুই দাঁড়িয়ে আছিস কেন? দেখ না পকেটে তো ওই তো মানি ব্যাগ বার করছে, দেখ 2-4 100 টাকার নোট যদি পাস। দেখে না, আপনি এখান থেকে বেরোন তো। কেন যাব? এটা আমার বাড়ি। আর আপনার বাড়িতে কি হয়েছে? এই বাড়িতে আমি থাকি রীতিমতো ভাড়া দিয়ে। কোথায় ভাড়া? দিন আচ্ছা সেখানটা ভাড়াও দেয়। চাবি বল। আরে হ্যাঁ বলছি, একটা বড় ঝামেলা চলছে। হোক না। আরে বাবা, পুলিশ কেস হয়েছে, কারণ ঠিক নেই। আরে হোক। ধাক্কা মারছিস কেন? তোমরা সব রেডি তো? ওরা কিন্তু এসে গেছে। কারা? আরে বাবা, চ্যানেল
ভোরবেলা যে ফোন করে সব বললাম যে সব ব্যবস্থা হয়ে গেছে। আচ্ছা, আজ লাইভ টেলিকাস্ট। শুনলি কি বললো শুনলি তো? টিভিতে দেখাবে, টিভিতে দেখাবে। এই এরা কারা? এরা কারা? পাওনাদার। হাসির টিম। বড় নো হাস, নো ডিম। আউট আউট আউট। কথাটা শোন, ভীষণ কচৌকি। তারপরে দেখবি তোদের নামে হয়তো কেস ফেস দিয়ে বসে থাকবে। কি বলছো? এই যে গগনদা, বলছি আর কোনো ভয়ের কিছু নেই তো? ওরে বাবা, অপেক্ষা করো অপেক্ষা করো, সবে তো ইতিহাসটা কাগজে বেরিয়েছে, এবার লাইভ টেলিকাস্ট হবে। তারপর ফোন করেছিল কি কারা? ওরে বাবা, লাল বাজার বলছি না, হাইকোর্টের অর্ডার। আমি সব বুঝিয়ে বলে দিয়েছি, বুঝলে? বলেছি যে তোমার জীবন বিপন্ন, পলিটিক্যাল প্রেসার, শেষের বাসিটা যতদিন না বাজছে ততদিন তোমাকে প্রোটেকশন দিতেই হবে। বাহ বাহ বাহ, তার মানে এই বাড়িতে প্রোটেকশন থাকবে? হ্যাঁ, মানে পুলিশ প্রোটেকশন থাকবে এই বাড়িতে। হ্যাঁ, আরে বাড়িতে কেন, বাড়িতে থাকবে, সিঁড়িতে থাকবে, রাস্তায় থাকবে, পাঁচ পাতার মোড়ে থাকবে, মানে ওই পারমিশন ছাড়া কেউ ভেতরে আসতে পারবে না। অর্ডারটা দেখো দেখো দেখো। বলছি এই ভদ্রমহিলা আমার ঘরে ঢুকতে গেলে পারমিশন লাগবে, তাই না? লাগবে। দেখি কোন পুলিশের ঘাড়ে কটা মাথা আছে। পুলিশ সম্পর্কে এরকম বলবেন না, পুলিশের ঘাড়ে রাবণের থেকে বেশি মাথা থাকে। সবাইকে আমার মতো ভালো মানুষ ভাববেন না। আপনাকে তো আমি মানুষের পর্যায়ে ফেলি না, আবার ভালো মানুষ। আসুন 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 আসুন, সাবধানে আসবেন। হ্যাঁ, পুরোনো দিনের বাড়ি তো, সাবধানে আসবেন। আসুন আসুন। এই যে গঙ্গা, ওনারা এসে গেছে। ভালো আছে তো? হ্যাঁ, কি যেন নাম তোমার ভুলে গেছি। ঝুম্পা। হ্যাঁ, ঝুম্পা। খুব সুন্দর নাম, খুব সুন্দর। এই গোপাল তোমাকে ফোন করে সব বলে দিয়েছে তো? ভালো করে বুঝিয়ে দিয়েছে তো? হ্যাঁ বলেছে, কার একটা কিডনি নিয়ে পলিটিক্যাল টাগ অফ ওয়ার। আমার আমি তোমাকে একটু ব্রিফ করে দিই। এদিকে শোনো, মানে ব্যাপারটা হয়েছে কি, একটা প্রেস্টিজ ফাইট হয়ে গেছে। এই বেচারা অজান্তে একটা ট্র্যাপের মধ্যে ঢুকে গেছে। বেচারা? আমি চাই মাস, মানে জনগণ ব্যাপারটা নিয়ে এমন রিয়্যাক্ট করুক যে জানাজানির ভয়ে উপরতলা একবারে চুপসে যায়। এদের তলায় তলায় করাপশন। আপনি যেটা ভাবছেন সেটা যে হবে এমন কোনো গ্যারান্টি নেই। আমি গ্যারান্টি চাই। আমি কে? গগন মুখার্জি, অ্যাডভোকেট গগন মুখার্জি। আমার কেস হিস্ট্রি দেখলে বুঝতে পারবে, এর আগে না কত তাবড় লোকের না পুরো কাঁচা খুলে দিয়েছি। কাঁচা। একটু পজিশনটা দেখে নাও। হ্যাঁ দেখে নিচ্ছি। চটপট গুড। এই আপনি শুনুন এই ঘাটটা ঠিক আছে? হ্যাঁ, কিন্তু ব্যাকগ্রাউন্ডটা এই বাড়িতে এর থেকে ভালো ব্যাকগ্রাউন্ড আর পাবেন না। তাহলে কে তুমি আর উনি? না গগন স্যারও থাকবে। গোপালদা বলে দিয়েছে লিগ্যাল বিষয়টা আমরা স্যারের কাছ থেকে শুনবো। স্যার আপনি একটু এখানে বসুন। আর দাদা আপনি ঠিক আছে একটু সরে বসুন। বলছি দিদি, চুলটা আছড়ে নেবেন। চিড়ে দে ভালো করে আসতে। বলছি দিদি, ওনাকে কি একটু ওই পাউডার লাগাতে হবে? পাউডার লাগাতে পারেন, তবে ক্যামেরার দিকে বেশি তাকাবেন না, আমার দিকে তাকিয়ে কথা বলবেন। ঠিক আছে। আর মোবাইলগুলো একটু সাইলেন্ট করে নেবেন। ম্যাডাম বলছি ঘরে একটুখানি সুন্দর গন্ধওয়ালা পাউডার আছে? বলির পাঠার মধ্যে সেজে গুজে তিলক কেটে না টিভিতে মুখটা না দেখালো চলবে, আবার গন্ধওয়ালা পাউডার। আরে তাড়াতাড়ি করুন, লাইভ শো শেষ হয়ে যাবে। পাওয়ারটা চেক করো। হ্যাঁ এই যে ম্যাডাম, এইখানে এরকম করবেন না। ঘরে যান, টিভিটা চালুন, দেখবেন আমার কিরকম লাগছে জানতে। আবার ওই মুখে ছবি কোনো দরকার নেই আমার। আমিও বলছি মেইন কথা আমার সঙ্গে হবে। যদি ওদিক থেকে কোনো প্রশ্ন আসে তাহলে পুরোটা শুনে তারপর উত্তর দেবেন। ক্লিয়ার? ওকে। তাহলে কাউন্টে যাই। হ্যাঁ 10 9 8 7। নমস্কার, আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি নস্কর দাস রোডের সেই বাড়িতে যেখানে কিডনি কেলেঙ্কারির সূচনা হয়েছিল। আমার সঙ্গে রয়েছেন কমল বাবু এবং তার আইনজীবী শ্রী গগন মুখোপাধ্যায়। আমি প্রথমেই চলে যাব কমল বাবুর কাছে। নমস্কার কমল বাবু, এই মুহূর্তে আপনার ঠিক কটা কিডনি রয়েছে? গগনদা কটা বলবো? দুটো। দুটো। আপনার
আপনারা শুনতে পেলেন এখনো পর্যন্ত কমল বাবু দুটো কিডনি অক্ষত। আচ্ছা কমল বাবু, এই কিডনির ব্যাপারে আপনার কাছে প্রথমে কোন দিক থেকে প্রেসার আসে, উপরতলা না নিচতলা? একেবারে উপরতলা, একদম উপরতলা। আপনারা শুনতে পেলেন একেবারে উপরতলা থেকে এই ব্যাপারে চাপ এসেছিল। আচ্ছা কমল বাবু, আপনি কি স্বেচ্ছায় দিতে রাজি হয়েছিলেন নাকি আপনাকে ওই তরফে কোনো ভয় দেখানো হয়েছিল? ভয় দেখানো হয়েছিল কোন তরফ থেকে বলতে পারবো না, তবে লাস্ট 3 দিন ধরে আমি রাত্রিবেলা ঘুমোতে পারছি না। না আমি বলছি ব্যাপারটা হচ্ছে কি, অসম্ভব কৌশলে বিষয়টাকে হাতানোর মতলব ছিল। এক মহিলা বন্ধুর ছদ্মবেশে ওকে ভুলিয়ে ব্যাপারটা হাতানোর মতলব। মহিলা চলে না, আসল কথা দোলা একসময় আমার খুব বন্ধু ছিল। ও হ্যাঁ বন্ধু, এরপরে আপনাকে নিচের তলা থেকে অর্থের টোপ দেওয়া হয়, তাই তো? নিচতলা কি উপরতলা বলতে পারবো না, তবে আমাকে একটা আফটার শেপ দিয়েছিল। আফটার শেপ? আপনারা শুনতে পেলেন, একটা ছোট্ট আফটার শেপ দিয়ে কমল বাবুর মতো নিঃস্বার্থ বিবেকবান মানুষকে বোকা বানাবার চেষ্টা করা হয়েছিল একটা আফটার শেপ দিয়ে। কমল বাবুকে আমার শেষ প্রশ্ন, আচ্ছা আপনার কি মনে হয় এই ঘটনা সামনে আসায় উপরতলা নিচতলার সম্পর্কে কোনো অবনতি ঘটবে বা অর্থনৈতিক ক্ষেত্রে কোনো প্রভাব পড়বে? উপরতলা নিচতলা ওদের অর্থনৈতিক প্রভাব কি পড়বে বলতে পারছি না, তবে আমার অর্থনৈতিক অবস্থা 3 দিন খুব খারাপ হয়ে যাচ্ছে গো। হ্যাঁ, সেটা তো স্বাভাবিক। মানে আপনি ভাবুন কিডনি নিয়ে বিষয়টা কত দূর পর্যন্ত গড়িয়েছে যে উনি বাধ্য হয়েছেন মহামান্য আদালতের শরণাপন্ন হতে। হ্যাঁ, যতদূর শুনেছি এখনো পর্যন্ত সেভাবে কিছু প্রমাণ করা যায়নি। ধরুন আপনারা কেসে হেরে গেলেন, তাহলে আপনাদের পরবর্তী পরিকল্পনা কি? না হারার কোনো প্রশ্নই উঠছে না। এর প্রতিবাদে এছাড়া সামনের শনিবার মেয়ো রোডে মোমবাতি মিছিল হবে। আচ্ছা। হ্যাঁ, আর ইউনিভার্সিটির স্টুডেন্টরা বলেছে দরকার হলে তারা অনশনে বসবে, বুঝলে? অনশনে। বলছি আমাকে অনশনে বসতে হবে? এ বাবা, শুধু তুমি কেন, গোটা নাগরিক সমাজ এর প্রতিবাদে সোচ্চার হয়ে উঠেছে। তাহলে আপনারা এদের কথা শুনে বুঝতেই পাচ্ছেন এই কিডনি কেলেঙ্কারির পেছনে কোনো একক শক্তি নয়, সমগ্র শক্তি হাত মিলিয়েছে। তাই বলছি হয়ে গেছে। ম্যাডাম হ্যাঁ বলুন। একটা কথা বলবো? বলুন। ওই ইন্টারভিউ চলাকালীন বললাম না দোলাভ আমার বন্ধু ছিল বা ইয়ে ছিল, যাই বলি না কেন, ওইটাকে আপনি কুচিত করে একটু বাদ দিয়ে দেবেন? বাদ না, দেখুন লাইফ টেলিকাস্ট তো, কোনো কিছু বাদ দেবার উপায়। হ্যাঁ। আরে বাবা, এত কিছু ভেবো না তুমি। ওই ইয়েপি তো বলনি, ও যা বলেছে কিছু হবে না। আরে বাবা, আপনি কেন বুঝতে চাইছেন না বলুন তো? দোলা বড় অসুস্থ, ইন্টারভিউটা শোনাকালীন ও যদি আরো অসুস্থ হয়ে যায়। আমি তোমাকে কতবার বলেছি কমল, সত্যি বলতে কখনো ভয় পাবে না। ওকে, আসছি আমি। হ্যাঁ এসো। আপনি এই ব্যাপারটা যা বলেছেন না, পাবলিক হেভি খাবে। শোনো, বলছি যে ওই গোপালকে আমার হয়ে একটা ধন্যবাদ দিয়ে দেবে। আর শোনো, বলছি আবার যদি দরকার পড়ে আমি কিন্তু ফোন করবো। না একটা কল করে দিলেই হবে। আর তাছাড়া আমরাও এই বিষয়টার উপরে নজর রাখছি। হ্যাঁ, আসি তাহলে। হ্যাঁ এসো। থ্যাংক ইউ। সেলিব্রেট করো কমল, সেলিব্রেট করো। এক্ষুনি ব্যাপারটা বুঝতে পারবে। ফোন সাইলেন্ট আছে, নরমাল করে দাও। ফোনের পুরো বন্যা বয়ে যাবে। শুধু এই জন্মে কেন, আগামী 10 জন্মেও কেউ তোমার কাছ থেকে কিডনি চাইতে আসবে না। আরে এসো। আরে এসো। হ্যাঁ বলো। ও হুড়ু, টিভির পর্দায় তোমার যা লাগছিল না, হ্যাঁ পুরো একেবারে কলির কেসটা। হ্যাঁ, কেসটাই তো। রাধারও অভাব নেই, আবার পাওনাদারেরও অভাব নেই। আরে কেসটা বেচটা ছাড়ো, ভীষণ চেষ্টা পেয়েছে। এক কাপ গরম চা খাও দেখি। কুসুম দি, আমার জন্য কিন্তু এক কাপ। এখন তো আমার এটাই সবচেয়ে বড় কাজ গগনদা, করে আনছি। শুনছেন? বলুন। আমার চায়ে একটু বেশি চিনি দেবে। বুড়ো বয়সতে মিষ্টি কি? হ্যাঁ, ঠিক 1 চামচ। শুনছেন? আরে আবার কি হলো? পাড়ার লোকেরা আপনাকে কিপ্টে বুড়ি বলে। বল পঞ্চা, কজন ভাড়াতে কপাল করে বাড়িওয়ালি পায়। কেন ফোনটা তো? আরে হ্যালো, আরে হ্যাঁ বলছি। আরে আপনি কি বলছেন? হ্যাঁ, আপনি এসে গেছেন? ঠিক আছে
সবুজ রঙের গ্রিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সাইড আসুন, হ্যাঁ পাশে আসুন, আমি দেখতে পাবো, আমি যাচ্ছি। হ্যাঁ দেখেছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে কালো মতো বাক্সটা আছে, ওর পাশ দিয়ে উঠুন। হ্যাঁ দেখবেন একটা ভাঙা বোর্ড আছে, হ্যাঁ ওটাতে লেখা আছে কুকুর হইতে সাবধান। হ্যাঁ ওর পাশ দিয়ে যে প্যাসেজটা, ঢুকে পড়ুন। হ্যাঁ না, কুকুর নেই, ঢুকে পড়ুন, চলে আসুন। মানে কুকুর হইতে সাবধান। আসলে কি হয়েছে বলেন তো, পাওনাদারের ভয় ওটা গেটে সাঁটিয়ে রেখেছিল। বলছি কে আসছে? তো শ্বশুর মশাই, যা বরণ করে নিয়ে আয়। কি ভাবছিস? হ্যাঁ এই বিড়বিড় করবি না। আর শোন, যাবার সময় কুসুমকে বলে দিবি এক কাপ চা বাড়িয়ে দিতে। যা। আবার বিড়বিড় করছিস? তোর বিড়বিড়ি নিয়ে আমি বের করে দেবো। বিড়বিড় করছে, আসপর্দা। হ্যাঁ বিড়বিড় করছে। কমল বাবু, আরে আসুন, আপনি যে আসবেন সে খবর আমার কাছে আগেই এসে গেছে। হ্যাঁ কমল বাবুকে আপনি আপনি কি করে বুঝলেন? জিওগ্রাফি দেখলাম না, এমনি বুঝতে পারি, বুঝলেন? বাবা এর পাক্কা জ্যোতিষী একেবারে। স্যার বসুন, বসুন। ফোনটা খুলে দেখুন তো কটা মিস কল আছে। ফোন করেছিলেন স্যার? অন্তত 20 বার। তোমাকে কতবার বললাম নরমাল করে দাও। হ্যাঁ কি করে নরমাল করবো? ইন্টারভিউ চলছিল তো। ইন্টারভিউ? হ্যাঁ ইন্টারভিউ। বিরাট ব্যাপার স্যার। আজকে তো ওই পঞ্চাদান আমার পাড়ার ছেলে স্যার, এখানে কি করছে? আরে ও হচ্ছে কমলের বন্ধু। না বন্ধু নয়, ভাইয়ের মতো। বিশ্বাস করুন স্যার, আমার সবকিছু। একটা কথা শুনে রাখুন, কোর্টের অর্ডার আমাদের কাছে এসছে। আপনার পারমিশন ছাড়া যখন তখন কোনো লোককে এখানে ঢুকতে দেওয়া যাবে না, নট ইভেন মিডিয়া। বাহ, যাক শান্তি পাওয়া গেল। আচ্ছা, আপনি কি স্পেসিফিক ভাবে কাউকে এই ঘরে ঢোকা আটকাতে চান নাকি? হ্যাঁ একজন আছে, তবে না কোনো হেজিটেট করবেন না, তার ডিটেলটা দিয়ে দিন, আমি বাইরে সিকিউরিটিকে দিয়ে দিচ্ছি। আচ্ছা পুরোপুরি ব্লক করে দেবো তো নাকি? না পুরোপুরি ব্লক করবে না, মানে আমি বলছি কি মাঝে মাঝে ইন আর বেশিরভাগ সময়টাই আউট। মাঝে ইন, বেশিরভাগ। সে কে শুনি একটু? আমাদের বাড়ি আলি বিয়ে থা করেনি, সব সময় আমার পিছনে খিটখিট করছে, সে নিশ্চিত দেখে যাচ্ছে। এই তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? হ্যাঁ চা জল খাবার বল। সত্যি কথা। হ্যাঁ এবার যদি শুনতে পায় না, ঘাট ধরে বাড়ি থেকে বার করে। আচ্ছা বলছিলাম, আপনার ওই বাড়িয়ালির কি কোনো কিডনি প্রবলেম আছে? না এখনো ধরা পড়েনি স্যার, ধরা পড়লে কি হবে বলতে পারছি। আবার তুমি বাজে কথা বলছো। শুনুন ইয়ে বাবু, বিপি হাজরা। হ্যাঁ বিপি বাবু। বিপি নয়, বিষ্ণুপদ হাজরা। একবারে সাক্ষাৎ বিষ্ণু। তবে তো ভালোই হলো, আপনি যখন এসেই পড়েছেন তবে তো আর চিন্তা নেই, আপনি সব দেখে নিন। আচ্ছা আমার খুব মানে তাড়াতাড়ি আছে, হ্যাঁ কোর্টে যেতে হবে, অনেকগুলো কাজ পড়ে আছে, পরে আপনার সঙ্গে কথা বলবো, পরে রাখা হবে। হ্যাঁ যদি কোনো সমস্যা হয় আমাকে একটা ফোন করে দেবেন, আমি একবারে হেড অফিসে কথা বলে দেবো। এক মিনিট কি ওই কুসুমদি চাটা করতে গেছে তো, এক কাপ চা খেয়ে যাবে। আরে ভাই চা আছে যেখানে খেতে পারবো না, এই অর্ডারটা ভালো করে করে নেবে, পরে আমি তোমার সঙ্গে কথা বলবো। হ্যাঁ খুব তাড়া, খুব তাড়া। ঠিক আছে স্যার। যে বাবু, ওই ভদ্রমহিলারা আপনাকে কেউ ফোন করেছিল? হ্যাঁ স্যার, বার্থডে ফোন করেছিল, কিন্তু আমি ধরিনি। ভেরি গুড, একদম ধরবেন না। ভাই দা ওয়ে, আপনি প্রফেশনালি কি করেন? চাকরি না ব্যবসা? খানিকটা চাকরি, খানিকটা ব্যবসা। ও সে আবার কি? শুনি কিসের ব্যবসা? এই রকমের এখন লাল নীল সব নাইট বাল্ব হয় না স্যার, তার ব্যবসা। ওহো, ভালো মনে করছেন। আমার ওয়াইফ বলেছিল ডিউটি থেকে ফেরার সময় দুটো বাল্ব, নাইট বাল্ব কিনে নিয়ে আসছে, তা দেখি খুচরো আছে কিনা। আমার কাছে আছে স্যার, দেবো, পয়সা লাগবে না স্যার। এই আমার দেখে মনে হয় আমি ঘুষ খাই? না একটা নাইট ল্যাম্প আমি আপনাকে উপহার দিতে পারবো না। পারেন না, আমি এখন ডিউটিতে আছি, আর অন ডিউটি কোন রকম আনডিউ অ্যাডভান্টেজ নেওয়া আমার এথিক্সের বাইরে। সরি সাবধান। এই না গহনা কোথায়? যা গহনা চলে গেছে?
দেখলি একদিন একটু মুখ ফুটে চা খেতে চাইলো বলতো। ওরে বাবা, ওরা যে ভাসিয়ে দেবে, একদিন দেখতে চা খেতে চাইলো। আমরা এখানে কি করতে আসি? আমাদের চা দিতে পারছেন না? গোবিন্দ চা খেতে চাইলে না, মরে যাচ্ছে। খান চা খান। স্যার বলছি যে একটুখানি 50-50 বিস্কুট আছে, খাবেন? নো থ্যাংক ইউ। এই যে ম্যাডাম বলুন। বলছিলাম যে এদিকে আসুন, এদিকে আসুন। এই বাড়ির মালিক কি আপনি? হ্যাঁ। তো এখানে কজন ভাড়াটে থাকে? স্যার স্যার আমাকে নিয়ে স্যার তিনজন স্যার। তো বাড়িটা কি পৈতৃক সূত্রে পেয়েছেন নাকি অন্য কোনো? না, এটা হচ্ছে ওনার বাপের বাড়ি। আচ্ছা, হ্যাঁ, মানে শ্বশুর বাড়ি যাওয়ার ওনার সুযোগ হয়নি। যাই হোক, বলছিলাম আপনার বাড়ির বাইরে একজন করে সিকিউরিটি থাকবে আজ থেকে। সুতরাং এই বাড়িতে কে কে থাকে, কারা কারা আসতে পারে, তার সম্ভাব্য লিস্ট আমার একটা চাই, বুঝলেন তো? এই এক ভাড়াটের জ্বালা আমার হারে দুব্বো গজি গেল। হ্যাঁ, একদিকে পাওনাদার, একদিকে কোর্ট, মাঝখানে ঢুকলো আবার পুলিশ। যাই হোক, চাটা ভালো হয়েছে, থ্যাংক ইউ। আর এখন আমি মাঝে মাঝে আসবো, আমার নাম্বারটা সেভ করে রাখবেন। এই যে স্যার, মিস্টার মিস কল, এরপরে ফোন করলে যেন মিস কল না হয়। আর কোনোদিন হবে না স্যার, মাথায় রাখবেন। স্যার নিশ্চয়ই। পঞ্চা তুই দেখলি? তুই আমাকে কিরকম ভাবে পুলিশের সামনে অপমান করলো, তুই দেখলি? ঠিক, এটা তোমার করা একদম উচিত হয়নি। এই একদম ঘাড় নাচিয়ে বড় বড় কথা বলবি না। সুরির সাক্ষী মাতাল, বেশি কথা বললে না মেয়েদের ঠ্যাং ভেঙে দেবো। তারপরে এই গোটা ঠ্যাংটা নিয়ে আপনি এই বাড়ি থেকে কিভাবে বেরোন সেটাও আমি দেখবো। এই বেশি কথা বলবেন না, ও হচ্ছে আমার লোক। আপনি যদি বলবেন না আমার লোক, হ্যাঁ আপনি বেশি বাড়াবাড়ি করলেন আমি পাড়ার সব মাথা গরম হচ্ছে। আমি আরে কি অত সাত পাঁচ ভাবছেন, সইটা করুন। আরে মেরে দিন, মেরে দিন, মেরে দিন। বিশ্বাস করুন, আমি কোনো রকম প্রেসার দিতে চাইনি। বন্ধুত্বের খাতিরে একটা কিডনি চেয়েছিলাম। চাওয়া যায়? চাওয়া যায়? বন্ধুর কাছে টাকা চান, গয়না চান, চকলেট চান, একবারে কিডনি? আচ্ছা, লোকে কিডনি ডোনেট করে না বলুন? করে করে, কিন্তু শুধু একটা তো নয়, একেবারে প্রভোকেশন টু সুইসাইড। হ্যাঁ, আপনারা দুজনে মিলে কিডনি ভাগাভাগি করে নিয়ে চলে যাবেন, আর লোকটা কি হাওয়ায় ভেসে ভেসে ঘুরে বেড়াবে। ভেরি ব্যাড, ভেরি ব্যাড। একটা নিয়েই তো কথা হচ্ছিল, কোথা থেকে উড়ে এসে জুড়ে বসলো এই মাস্তান মিষ্টু, ওই সব নষ্টের গোড়া। তাকে এত ছাড়ি, পাড়ার মেয়ে বলে এবার হাতে পায়ে ধরেছিল, কিন্তু একই প্রসেস। ওই যে সই করা কাগজ, আর এই যে সঙ্গে টাকা। টাকা? হ্যাঁ, আরে কোর্টে হোক আর কোর্টের বাইরেই হোক, কম্পেনসেশন তো আপনাকে দিতেই হবে দোলা দেবী। আফটার অল হাইকোর্টে কেস করতে যাওয়ার খরচাটা তো হাত কম না। সেই টাকা তো আমিও দিতে পারতাম, কিন্তু এই কাগজটাতে সই করা মানে তো আমি আমার সমস্ত অপরাধ স্বীকার করে নিচ্ছি। ম্যাডাম, ম্যাডাম দেখুন, মানে কেসটা তো এখন মিটমাট হয়নি। হ্যাঁ, আর আপনাদের দুজনকে নিয়ে কাগজে টিভিতে এক প্রস্ত কাটাছেড়া হয়ে গেছে। এরপর যখন কেসটা উইথড্র হয়ে যাবে, আর তখন যদি আপনারা কোনোভাবে বলে বসেন যে আপনাদের মিথ্যে মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছিল, আর শেষ পর্যন্ত ভয় পেয়ে কমল ল্যাজ গুটিয়ে পালিয়ে গেছে। আপনাদের কি মাথা খারাপ? এটা নিয়ে আর কেউ জলঘোলা করে? এমনিতেও আমার ফ্যামিলিতে, আমার ফ্রেন্ড সার্কেলে কি প্রচন্ড ফেস লস হয়েছে সেটা আপনারা কল্পনা করতে পারছেন? পাচ্ছি আর পাচ্ছি বলেই তো আপনার কেসটাকে একবারে ব্যাক গিয়ার মেরে গ্যারেজে ঢোকানোর বন্দোবস্ত করছি। মেরে দিন সইটা, মেরে দিন, কাগজটা যত্ন করে আমি রেখে দেবো। ছি ছি ছি, এত বড় মিথ্যে কথা! আরে ম্যাডাম, কোথাও না কোথাও তো আপনাকে সারেন্ডার করতেই হবে। হয় আমাদের কাছে, নয় টিভির পর্দায়। আপনি ভেবে দেখুন কোনটা আপনার কাছে সহজ হবে। ভেবে দেখুন, দেখুন দেখুন। শুনুন, চাইলে আমিও কিন্তু একটা কেস করতে পারতাম। নেহাত আমার হাজবেন্ড অসুস্থ, সেই করুন, কোনো অসুবিধাই নেই। অলরেডি একটা কাগজ আমাদের কাছে এসে গেছে। এরপর মোমবাতি মিছিল আছে, গণ অবস্থান আছে। হ্যাঁ, আবার দোষী প্রমাণ হলে 10 বছর সশ্রম কারাদণ্ড। 10 বছর!
প্রেশার নেই। আপনি চোখের জল ফেলবেন না, আপনাকে সই করতে হবে না। না, ওই টাচ করবেন না। কেন? আমি সাইন করব। বাস, এ তো হয়েই গেল। আরে এতক্ষণ তো আমরা দুজনে আপনাকে তাই বোঝাবার চেষ্টা করছি। করুন, তাড়াতাড়ি সই করুন। হ্যাঁ, হবে না, আপনাদের ভয় আমি সিগনেচারটা দিলাম। এটা আমাদের ভালোবাসা, আমাদের বন্ধুত্বের প্রতি প্রচন্ড রেসপেক্ট থেকে এটা আমি কমলকে উৎসর্গ করলাম। ভ্যালেন্টাইন্স গিফট নিন। সরি, নিন, ধরুন। আমি চলে যাবার আগে একবার কমলের সঙ্গে দেখা করে টেকনিক্যালি একটু অসুবিধা আছে। দেখুন, কেসটা এখনো মিটমাট হয়নি। হ্যাঁ, এখন দেখা করা যাবে না, একদম। আচ্ছা ঠিক আছে, দেখা করতে পারেন, কিন্তু কথা বেশি বলবার দরকার নেই। কেন? হ্যাঁ, ফোবিয়া। মানে আপনাকে দেখলে না ওর মধ্যে একটা স্ট্রেস হতে পারে। দেখুন তো, ঠিক বলছে। দেখুন তো, এইভাবে। ঠিক আছে বিষ্ণুবাবু, আপনি আছেন, আমি আছি। দেখেন ডেকে দিই। মাথা খারাপ করে দিল। এই কমল বাবু, আপনি একবার এদিকে আসুন তো। আছি। হ্যাঁ, আসুন, তাড়াতাড়ি আসুন। ও কোথায়? ওই আপনি আসবেন শুনে চিড়েকোটার ছাদে গেছে প্রাণায়াম করতে। যাই হোক, আমিও এখানে একটু টাকা রেখে দিচ্ছি। কিসের টাকা? যেভাবে ধরবেন, বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা, অতিরিক্ত অধিকার বোধ প্রকাশ করবার জন্য দুঃখ প্রকাশ, কিংবা শুধুই কম্পেনসেশন। কমল বাবু, আসুন। আমি চলে যাচ্ছি। আমি তো আছি, কথা বল। আমি চলে যাচ্ছি কমল, আমাদের কোনোদিন আর দেখা হবে না। দুগ্গা। শুনেছি আমাকে নিয়ে তোমার মনের মধ্যে একটা ফোবিয়া তৈরি হয়েছে। হ্যাঁ, ওই দোলাতঙ্ক আর কি। হ্যাঁ, জলাতঙ্কের মতো না। কমল, না, আমি কাছে যাচ্ছি না কমল। বলছিলাম, কোনোদিন যদি খুব তোমার সঙ্গে কথা বলতে ইচ্ছে করে, ফোনটা করলে ফোন ধরবে তো? জোলা, সেই কোন ছোটবেলায় একবার তোমার হাতটা আমি চেপে ধরেছিলাম, তার প্রতিদানে তুমি আমায় কি দিলে? এই বুড়ো বয়সে তুমি আমার কিডনি ধরে টানাটানি করছো। আবার তুমি আমার নামে মিথ্যে বদনাম রটাচ্ছ। আমি তো রিকোয়েস্ট করেছিলাম বন্ধু হিসাবে তুমি আমাকে কলার ধরে এইরকম করে নাচাওনি। হাউ সিলি! আমি আমার বয়ফ্রেন্ডের যেটা খুশি চেপে ধরতে পারি, তাই বলে সবার সামনে তুমি সেটা এক্সপোজ করবে? তুমি যদি আমাকে একটু বুঝিয়ে বলতে যে তোমার বড় অসুস্থ, তার দুটো কিডনি খারাপ, আমি একটা কিডনি ডোনার খুঁজছি, হতেও তো পারে, আমি তো ভেবে দেখতেও তো। না, আপনার অ্যাপ্রোচটাই তো বলছিল। আরে না, আপনি যদি বুঝিয়ে বলতেন আপনার হাজবেন্ডের শরীর খারাপ, তার কিডনি দরকার, যা হতেও তো পারতো, উনি দেওয়ার চেষ্টা করতেন। আপনার টাইম শেষ। আর অযথা ওকে বিব্রত করবেন না। আপনার কেসটা যাতে তাড়াতাড়ি উইথড্র করে নেওয়া যায়, তার ব্যবস্থা আমি করব। আপনি আসুন। আমি চলে যাচ্ছি কমল। কোনদিন মনে মনে যদি আমায় ক্ষমা করতে পারো, তাহলে আমাকে একটা ফোন করো প্লিজ। লাইন না কেটে গেলে করবো। মা গো, মা।
যাক বাবা, আমার দায়িত্ব শেষ। এই কেসটা নিয়ে যা টেনশনে আমি ছিলাম না, কি বলবো। এই কাগজপত্রগুলো সব নিয়ে যেতে হবে। আর শোনো, এই আমার ফোনটা নিলে ভুল করে ধরে বসো না। আমি কোনোদিন আর ফোন ধরবই। হ্যাঁ হ্যাঁ, একটা সাজেশন দিই। এদিকে আসুন স্যার। বলেন স্যার। এখন থেকে দাড়িটা না ঘরে বসে কাটবেন, এই বারান্দায় যাবেন না জানো। আরে তোর বাবা, আমি দাড়ি কাটাই ছেড়ে দেবো। শোনো, কাগজগুলো সব নিয়ে চললাম, ওই কোর্টে সাবমিট করতে হবে। হ্যাঁ। আর ওই ফাইনাল হিয়ারিং এর দিন তোমার একবার ডাক করতে পারে। হ্যাঁ। হ্যাঁ, কিন্তু সেদিন তোমাকে কি বাবনদা, হ্যাঁ হ্যাঁ, আমার মতো একটা গরিব মানুষ এই কোর্ট কাছারি করে আমার কত টাকা নষ্ট হলো বলুন তো। এই নেহাত বিষ্ণুবাবুরা ছিল বলে এই যাত্রা বেঁচে গেলাম। আরে সাপে তো বড় হলো। কিসের বড় হলো? হ্যাঁ, নেহাত খারাপ অ্যামাউন্ট তো আমদানি হয়নি। খাম দুটো খুলে দেখো কি আছে খামে। ওরে বাবা, কম্পেনসেশন কম্পেনসেশন। তুমি হলে গগন মুখার্জির ক্লায়েন্ট। হ্যাঁ, সুদ আসল সব আরে উসুল করে দেবো না। হ্যাঁ, গুনে দেখো গুনে দেখো, শুধু আমার ফিজ নয়, তোমার বাড়ি ভাড়া পাওনা দাওয়া সব মিটিয়ে আরো আরো অনেক বেশি থাকবে। আরে গুনে দেখো। কি হলো? প্রবন্ধা, আমি গরিব হতে পারি, আমাকে এরম ভাবছেন কেন? যে দয়ার দান আমি হাত পেতে নেব? দয়া কি বলছেন মশাই? দয়া কি বলছেন? হ্যাঁ, গেট খরচ করে হাইকোর্টে মামলা করতে গেছেন। আরে একদম মানে পানিশমেন্ট তো অনিবার্জিত। কত বড় বেজ্জতের হাত থেকে আপনি বাঁচাচ্ছেন, তাকে তার একটা মাসুল দিতে হবে না? স্যার, আমার চাই না স্যার, আমার চাই না। এ টাকা আপনি ফেরত দিয়ে দিন। ভবনদা, এতদিন সব লোক আমাকে দয়া করে গেছে, আজকে একটা দিন আমি অন্তত দয়া দেখাই। শাটা একদম একদম ছেলে মানুষই করবে না। এত দিন ধরে কতগুলো লোক তোমার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করেছে। কেন করেছে? কেন করেছে? ওই ভণ্ডগুলোর মুখোশ খুলে দেওয়ার জন্য। আরে মশাই, যারা আপনার সেন্টিমেন্টের কোনো দাম দেয়নি, আরেকটু হলে পেটে চাকু চালাবার ব্যবস্থা করে দিয়েছিল, তাদের এমনি এমনি ছেড়ে দেবেন? ঘাড় ধরে পাওনা গন্ডা আদায় করে তবেই ছাড়বেন মশাই, বুঝলেন? তবে হ্যাঁ, তোমার এই মিনিংলেস সেন্টিমেন্টের জন্য না আজ তোমার এই দশা। জেগে 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 কেস মিটে গেছে। একটা কাজ করো, ছাতে যাও, যে ঠান্ডা ঠান্ডা হাওয়া খাও। যাও যাও যাও। বিষ্ণুবাবু, আমিও যাবো, বুঝলেন? ওই আবার অন্য কোনো কেসের খাতিরে হয়তো আপনার সঙ্গে দেখা হয়ে যেতে পারে। হবে। আসি কমল, আসি, বুঝলে? হ্যাঁ স্যার, স্যার আমিও চলি। হ্যাঁ, আপনি চলে যান। হ্যাঁ, আরে আপনি খান দান বিশ্রাম করুন। আর এখন তো সব জলের মতন পরিষ্কার, কে শত্রু কে মিত্র। হ্যাঁ স্যার, দোলার মতো আমার ওই রকম একজন বন্ধু, সেও আমার সঙ্গে এইরকম করলো স্যার। ও, ব্যাপারটা সহজভাবে নিন। হ্যাঁ, স্বামী মৃত্যু সজ্জায়, হাতের সামনে আপনাকে পেয়েছে, তাই একটা কিডনির কথা বলেছে। তোরা যদি আমাকে বুঝিয়ে বলতো যে তার স্বামীর দুটো কিডনি খারাপ, ও নেগেটিভ কিডনি ডোনার চাইছে, স্যার হতে তো পারে, আমি তো ভেবে তো দেখতে পারি। আরে ওই অ্যাপ্রোচটাই তো গন্ডগোল ছিল। তাই তো কি হলো? লাভের মধ্যে লাভ কি হলো? বন্ধুত্ব হারালো, কিডনিটা হাতছাড়া হলো। বলুন, আরে মশাই, কলার তো রেখে আর কিডনি আদায় করা যায়? তারপরে আপনার মতন একজন মানুষের কাছ থেকে। হ্যাঁ, কিন্তু একটাই ডিফেক্ট কমলবাবু। কি ডিফেক্ট স্যার? আপনি বিয়ে করেননি। আপনি যদি বিয়ে করতেন তাহলে পুরনো বন্ধুত্বের রেফারেন্স টেনে কেউ এইভাবে ব্ল্যাকমেল করতে পারতো? পারতো না। না, তো চাপ আপনাকে নিতেই হবে কমলবাবু, হয় ঘরে না পাই। স্যার, আপনার কথা শুনে আমার একটা কিরম মনে হচ্ছে যে এই জামা কাপড় সব খুলে কৌপিন পরে হিমালয় চলে যায়। চলে যান, ওখানে কাগজ নেই, পলিটিক্স নেই, বান্ধবী নেই, খাসা সুখে থাকবেন মশাই। স্যার, হ্যাঁ বলুন। আপনি যেভাবে স্যার আমাকে সার্ভিস দিয়েছে, এই ঋণ আমি কি করে শোধ করবো বলুন তো স্যার? কিচ্ছু না। আরে আপনাদের প্রোটেকশন দেওয়াই আমাদের ডিউটি। কিন্তু আমাদেরও তো একটা কর্তব্য থাকে স্যার। একটা কথা বলবো স্যার, যদি কিছু মনে না করেন? বলুন। বলছি যে স্যার, হ্যাঁ, আমাদের ছোট্ট যে নাইট ল্যাম্প আছে, ওইটাকে আপনাকে উপহার হিসেবে দিতে চাই। আপনি রাত্রিবেলায়
ঘরে জ্বালিয়ে রাখবেন, আর মাঝরাতে যখন ঘুম ভাঙবে তখন ওই লাইটের দিকে তাকিয়ে এই ছোট্ট বন্ধুটার কথা মনে রাখবেন। বেডরুমে আমি নাইট ল্যাম্প লাগানো ছেড়ে দিয়েছি কমলবাবু, সেখানে শুধুই রাতের মতন অন্ধকার। কেন কেন স্যার অন্ধকার কেন স্যার? আমার স্ত্রীর দুটো কিডনি খারাপ হয়ে গেছে বুঝলেন, সপ্তাহে 3 দিন ডায়ালিসিস করে জীবন চলছে। এখন বুঝতে পারছেন তো কেন সব রাতের মতন অন্ধকার? স্যার ওনার ব্লাড গ্রুপ কি স্যার? ওই একই ও নেগেটিভ। আরে কমল বাবু, আপনার কাছে আমি কিডনি চাইছি না। হ্যাঁ, কিডনি চাইছি না আপনার কাছে। থ্যাংক ইউ। আমি জানি এর একটা মানসিক প্রস্তুতি দরকার, আমি এভাবে হয়তো বলতাম না, কিন্তু আপনি যেভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন না, হ্যাঁ, আমার হৃদয় ছুঁয়ে গেল, তাই আর কি না বলে পারলাম না। ঠিক আছে, আমি চলে যাচ্ছি এখান থেকে। একটা ছোট্ট কথা বলে, পরে সময় পেলে আমার ওই স্ত্রীর কিডনির ব্যাপারটা নিয়ে একটু ভাববেন। কিডনি কিডনি থাকবই না। চলে যাচ্ছি মানে এ বাড়ি থেকে চলে যাবো, এ পাড়া ছেড়ে চলে যাবো, দেশ ছেড়ে চলে যাবো। ও আবার নতুন কিছু মতলব? ভাড়া না দিয়ে কেটে পড়ার তাল। কি বললে? ভাড়া না দিয়ে কেটে পড়ার তাল। ওই টেবিলের ওপর দুটো খাম আছে, তারা তারা নোটের বান্ডিল আছে। ওই টাকা নিয়ে আপনি আপনার উকিল, আপনার বাড়ি ভাড়া, আপনার চিকিৎসা যা যা করার থাকবে, তারপরে যদি এক্সট্রা থাকে আপনি নিয়ে নেবেন। যান। এগুলো আপনি কোত্থেকে পেলেন? দিয়েছে দোলন চাওয়া আমার শুভানুজ ভাই। আর আপনি হাত পেতে নিলেন? না, আমি ওখানে শুয়েও দেখিনি। এক্ষুনি ফেরত পাঠিয়ে দিন। আমি বারবার বলেছি, বারবার আমি গগনদাকে বলেছি, গগন এই টাকা ফেরত দিন, এই টাকা ফেরত দিন, আমি এই টাকা চাই না। বাবা, আপনি এত বড় বড় কথা বলছেন কেন? 2 মাসের ভাড়া পাননি মতো গলা শির ফাটিয়ে চিৎকার করছিলেন। হ্যাঁ, আপনার তো ওজন কমে যাচ্ছিল, নিয়ে নিন। ও টাকা আমি ছুঁয়েও দেখবো না। হ্যাঁ, এই কেন কেন কেন? ওখানে কি গভর্নরের সই নেই? শুনুন, আপনাকে না আমি এত কথা বলতে পারবো না। এই যে এই ব্যাগ থেকে এক্ষুনি জিনিসপত্রগুলো সমস্ত বেরিয়ে যাবে। কেন? চৈত মাসে কেউ বাড়ি ছেড়ে চলে গেলে বাড়ির অমঙ্গল হয়। চৈত মাস? হ্যাঁ। আপনি এগুলো মানেন? হ্যাঁ মানি। আমি এগুলো মানি না, আমি এগুলো মানি না। জানেন তো আমার অপরাধ কি জানেন? মানে এই যতদিন আমি এই বাড়িতে থাকবো, যতদিন থাকবো, ততদিন একটার পর একটা লোক আমার কিডনির খোঁজে আসবে। আবার অপরাধ কি জানেন? কি? আমি অবিবাহিত, আমার কোনো আত্মীয় স্বজন কেউ কোথাও নেই। আমার থাকা না থাকার 2 সবার, তাই আমাকে একটার পর একটা লোক এসে শুধু ঠকিয়ে যায়। সবাই বোকা লোককে ঠকিয়ে যায়, ও নিয়ে শোক করে কোনো লাভ নেই। চাটা রেখেছি, খেয়ে নিন, ঠান্ডা হয়ে যাবে। এই চাটা ছুঁড়ে না মুখে মেরে দেবো। চাটা ছুঁড়ে মারবো। আচ্ছা আচ্ছা, আপনি কিছু বোঝেন না? না কি? কেন আমি আপনার বারবার আপনার ঘরে চা নিয়ে আসি? কেন আপনার মুখের সামনে খাবার ধরি? কেন কোর্ট কেসের টাকা দিই? কেন? শুনুন, বুঝি না আমি গলা কাপে রোমান্টিক ন্যাকামোনা করতে পারবো না। যদি যদি কিডনি বাঁচাতে চান, হ্যাঁ, তাহলে তাহলে আমাকে বিয়ে করতে পারেন।
আমার কোনো আপত্তি নেই। ওরে তালা, আপনাকে বিয়ে? এই তো ভালো প্ল্যান দিয়েছে। হ্যাঁ, কিন্তু দেখুন আপনাকে যে আমি বিয়ে করবো না, বিয়ে করার মতো এখন অত টাকা আমার কাছে নেই। কোনদিন ছিল? হ্যাঁ, সারা জীবন তো আপনি ধার করলেন আর আমি সেই ধার শোধ করলাম। এবার না আমার জন্য ধার শোধ ধার করবেন, আর আমি সেই ধার শোধ করবো সারা জীবন ধরে, সারা জীবন। আমার জন্ম লগ্নটা দেখেছেন? একটা দেনা শোধ হতে না হতে আরেকটা দেনা ঘাড়ের উপরে এসে উঠলো। আমি কি করবো? নেকা, কিচ্ছু বোঝে না জানো। কি করবো? কাছে আসুন। বিয়ে থা হয়নি, কাছে আসুন। আসতে বলেছি, আসুন এখানে। আপনি ওরকম ভাবে বললেন আমার শরীরটা আসুন এক্ষুনি। আরে দেখেন হাত পা থেকে কাঁপছে। আসুন। কি করবো এবার? কি করবো? আরে কাছে আসুন না। এবার কি করবো? এবার আমার কাঁধটাকে শক্ত করে ধরুন। এবার কি করবো? এবারে এইদিকে তাকান। তাকিয়েছি। ভালো করে হাসুন। আরে দাঁত পার করবেন না, ঠোঁট ফাঁক করে হাসুন। জানেন না, এটাই আমাদের প্রথম সেলফি। এক্ষুনি ফেসবুকে আপডেট দেবো। ঠিক আছে।